নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। সবাই কি খুশি না বেজার? বাবারা আমার, শুহাদায়ে কারবালা, কারবালার শহীদদের আলোচনা। কেন শহীদ হলো, কেন ঘটনা ঘটলো? ইসলামের ইতিহাসে একই ফ্যামিলি এমন কলিজার টুকরা দ্বীনের জন্য শহীদ হয়েছে এমন ইতিহাস নাই, এমন ইতিহাস নেই। আজকে দেখেন কেন শহীদ হয়েছেন। জাআল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না। আমার নবীর আওলাদেরা শিক্ষা দিয়েছেন, হকের কাছে হকের দ্বারাকে সমুন্নত করে রাখার জন্য সবাই জীবন বাজি রাখতে হবে। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরসাকুন। ওয়ালা بل أحياء عند ربهم يرزقون। ঘোষণাকার এই কণ্ঠ হলো ঘোষণাকার। এই কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহর জন্য আল্লাহ কণ্ঠ দিয়েছেন। মালিকের ডাকটা জোরে দিলে কি কষ্ট হবে? তিনবার আল্লাহকে মহব্বতে ডাক দিয়া বলেন আল্লাহ। মহব্বতে বলো আল্লাহ, আল্লাহ। গুনাহ মাফের মালিক কে? হায়াতের মালিক কে? রহমতের মালিক কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহসাবান, ধারণা করিও না, তোমরা ধারণা করিও না, আল্লাযীনা কুতিলু, যাদেরকে মেরে ফেলা হয়েছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার ভিতরে যাদেরকে হত্যা করা হয়েছে, আমওয়াতান, এরা মারা গেছে, ধারণাও করিও না। আল্লাহর পথে যারা শহীদ হয় এরা মারা গেছে, আল্লাহ বলেন তোমরা ধারণা করিও না। এ যুবক, আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তুমি তো কোরআনে বলেছ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমি তো বলেছ সব মরা, তুমি তো বলেছ সব প্রাণী মরণশীল, আবার তুমি বলতেছো মারা যাওয়ার পরেও মরা বলা যাবে? বেদরা বুঝলাম না। আল্লাহ নিষেধ করছে, আমরা বলতে পারবো? আল্লাহ যেটা হুকুম করে পালন করতে হয়, আল্লাহ যা নিষেধ করে দূরে থাকতে হয়, তবেই তো খাঁটি বান্দা হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ এখানে বলেছেন, ওয়ালা তাহসাবান, তোমরা ধারণা করিও না আমার রাস্তায় যারা জীবন দিয়েছে ওরা মারা গেছে, এটা ধারণা করিও না। এদের পজিশন কেমন জানোনি? ইনদা রাব্বিহিম ইউরসাকুন, এরা কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক পাইতেছে।
এখানে আল্লাহ বলছেন তোমরা ধারণা করিও, আরেক জায়গায় তো ওয়ালা তাকুলু তোমরা বলিও না। এক জায়গায় বলছে তোমরা ধারণাও করিও না। গুনাহ তো দুই প্রকার, এক প্রকার মুখে বলে প্রকাশ করে গুনাহ করে, আর এক প্রকার মনে মনে খেয়াল করে গুনাহ করে। কিন্তু মুখের হোক আর অন্তরের হোক কেউ না জানো, একজন মনের খবর জানে, জবান খুলে বলুন তিনি কে। মনের খবর কেউ জানে না, একজন জানে তিনি কে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাকুলু তোমরা বলিও না ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর পথে জীবন দিয়েছেন এদেরকে মৃত বলিও না, বাল আহিয়া ওরা হলো জিন্দা। ও আল্লাহ এই মরাটা কিভাবে জিন্দা? আল্লাহ সবার জবানকে বন্ধ করে দিলেন, সবার জবানে কষ্টে লাগাইয়া দিলেন, সবাইকে খামোশ করে দিলেন। আমি বলছি আমার পথে যারা জীবন দেয় ওরা জিন্দা, কথা বলবি না। ওয়ালা কিল্লা তাশউরুন, এটা বোঝার মতো মেমোরি পৃথিবীর কাউকে আমি আল্লাহ দান করি নাই। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন। আর আল্লাহু আকবার। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিহ্ন নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হেরার গুহায় তোমারই আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসেলো কোরআনের ছায়া তোলে, খালিদ মোরানি আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন না, হে রাসূল তোমাকে আমি কেমন করে। এ আপুরি ও আমার বিশ্বনাথের বাবারা, উসমানী নগরের বাবারা, কুরুয়ার বাবারা, ও আমার রাঘবপুরের বন্ধুরা,
এত সুন্দর একটা আয়োজন করলেন, এত সুন্দর একটা বিষয় আমার আপনারা দিয়েছেন। এই ঘটনা শুধুমাত্র ঘটনা নয়, এই ঘটনাটা মূলত ঈমানী চেতনা। ঈমানী চেতনা যার থাকবে না সে কখনো মুমিন হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক আমার, আল্লাহ বলেন তোমরা বলিও না আমার পথে যারা নিহত হয়েছে এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। ইমানটাকে তাজা করে এখন বলুন, আপনারা বলুন, নবীর আওলাদ ইমাম হুসাইন কি মরা না জিন্দা? এই আওয়াজে মানি না, হাত তুলে বলো মরা না জিন্দা। আল্লাহর পথে জীবন দিলে কি মরা থাকে না, জিন্দা থাকে? শুধুমাত্র জিন্দা থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদের জন্য খাবার পাঠাইয়া দেয়। এই জন্য বিষয় হলো শুহাদা এ কারবালা। নবীর আহলে বায়াতকে শহীদ করে দিল, কিন্তু আমি এই ঘটনার ভিতরে প্রমাণ করব পর্দা করা লাগবে। এই ঘটনার মধ্যে প্রমাণ করব নামাজ পড়া লাগবে। এই ঘটনার মধ্যে প্রমাণ করব সত্যের জন্য, ন্যায়ের জন্য জীবন দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আপনি বলুন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছুই চাই না গো, আজরান কোনো বিনিময়, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, তার বিনিময় আমি চাই না। আমার মক্কা থেকে বের করে দিছে কষ্ট করে, তার বিনিময় আমি চাই না। নামাজরত অবস্থা আমার পিঠের মতো উটের নারী বুড়ি চাপাই দিছে, এত কষ্ট পেয়েছি, এরপর এটার বিনিময় চাই না। রক্ত মোবারক চড়িয়েছি, দন্ত মোবারক ভেঙেছি, তার বিনিময় আমি চাই না। দিনের জন্য, কোরআনের বাস্তবায়নের জন্য আমি অনেক মেহনত করেছি, এরপরে তোমাদের কাছে কিছু চাই না গো। ইল্লা, হ্যাঁ তবে একটা জিনিস চাই। যারা মাদ্রাসা ছাত্র, আহমদ ভাই, যারা মাদ্রাসা ছাত্র তারা তো জানেন, এক নাম্বার হরফে ইস্তেসনা আর মুস্তাসনা। হরফে ইস্তেসনা আর একটা হরফে ইস্তেসনা অনেকগুলো আছে, তার পূর্বেরটাকে বলা হয় মুস্তাসনা মিনহু, পরেরটাকে বলা হয় মুস্তাসনা। আদা খলা হাসা সাওয়া গায়রা ইয়াকুল লাইসা মা আদা মা খলা ইল্লা, এইগুলো হলো হরফে ইস্তেসনা। পূর্বের অর্থটা নেগেটিভ হয়, এই হরফের কারণে পরের অর্থটার ভিতরে তার পজিটিভ হয়ে যায়। আল্লাহর হাবিব বলে, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, ইল্লা, হ্যাঁ তবে চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই আমার আহলে বায়তের মহব্বত। এই আওয়াজে মানি না, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বড় করে বলি আল্লাহু আকবার। আমার নবী কয়, পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। এখন এক সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আহলে বায়াত কারা? আমার নবী হাতের মধ্যে একটা চাদর মুবারক নিলেন, এই হাতের মধ্যে একটা চাদর মুবারক নিলেন। চাদর মুবারকটা নিয়া এমন ভাবে একজনের হাতের মধ্যে দিলেন, আর একজনের হাতের মধ্যে দিলেন, একটু ধরেন কষ্ট করে, আর পিছন দিক দিয়ে আবার দুইটা টুকরা এইভাবে দিলেন। আমি বুঝাইয়া দিয়া যাই নবী কিভাবে হাদিসটা রিওয়ায়াত করেছেন। এইভাবে দুইটা চাদর দুইজনকে দিল, আহলে বাইতের সংজ্ঞা দিতে যাইয়া এবার আরেকটা চাদর আরেকজনকে দিলেন, আর একটা চাদর আরেকজনের হাতের মধ্যে দিলেন। বোঝার জন্য বলছি, অভিনয়ের জন্য বলছি না, বাস্তব দেখাচ্ছি আপনাদেরকে, বোঝার জন্য বলছি। আমার নবী সামনের চাদরটা বাড়ায়া কয়, আলী রে তুমি এখানে ধরো, ও হাসান তুমি এখানে ধরো, ও হুসাইন তুমি এখানে ধরো, ও ফাতেমা তুমি এখানে ধরো। আমার নবী চাদরের মাঝখানে বসলেন, ডাক দিয়া কয়, সাহাবারা তোমরা জানতে চেয়েছো আমার আহলে বায়াত কারা? আমার নবী কয়, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আমার চাদরের পাশে যেই দুই চারজনকে আমি হাত ধরাইলাম, এরাই হলো আমার আহলে বায়াত, এরাই হলো আমার কলিজার টুকরা। হাত করে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, ও আল্লাহ আমার চাদরের চতুর্পাশে যারা আছে এরাই হলো আমার কলিজার টুকরা, এদেরকে যারা কষ্ট দিবে আমি নবীর যেন কষ্ট দিল। এই জন্য আপনার বুঝাইতেছি কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইলো, যাদের ব্যাপারে আমার নবী বলেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। এ আমার যুবক ভাই, হুসাইনের বডিটা কেমন ছিল জানেননি? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাভি থেকে পায়ের তলা পর্যন্ত যেই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো পাইছেন, আর ইমাম হাসান নাভি থেকে মাথার তালু পর্যন্ত যেই অংশটা এটা আমার নবীর মতো পেয়েছেন। এই জন্যই তো আমার নবী বলেন হাসান হুসাইন আমি নবী থেকে, আমি হাসান হুসাইন থেকে। জোরে জোরে কে সুবহানাল্লাহ। আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতন, সুবহানাল্লাহ। আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। মহাপ্লাবনের সময় বিয়াদ্দবরা যখন কিস্তির মধ্যে উঠে নাই তারা ডুবে মারা গেছে, আর যারা কিস্তির মধ্যে উঠেছে তারা বেঁচে গেছে। আমার নবী বলেন যারা আমার আহলে বায়াতকে মহব্বত করবে তারা আল্লাহর দরবারে কঠিন আযাব থেকে বেঁচে যাবে। এই জন্য বাবারা আমার নবী আপনার নবী বলেন আমি কিচ্ছু চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়াতের মহব্বত। এবার আসুন একটু প্রমাণ দিয়ে দিলাম যে কেন আমরা হুসাইনকে ভালোবাসি। ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কে বাদ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে আমার নবী কত ভালোবাসতেন। তিনি যখন নামাজের সেজদার মধ্যে যাইতেন, নামাজের সেজদার মধ্যে গিয়েছে না, মাইক বালা নাই, সব ঠিক আছে, ঠিক আছে, ওই কোনো সমস্যা নেই। ওই মাইকম্যান সর্বোচ্চ চেষ্টা করে তার ভালো সার্ভিস দেওয়ার জন্য, ঠিক কিনা? বিভিন্ন সমস্যা তো হইতেই পারে, তাই বলে তাকে কটূক্তি করা উচিত নয়, ঠিক কিনা বলেন? একটা স্টেজওয়ালা সর্বোচ্চ চেষ্টা করে স্টেজটিকে সুন্দর করার জন্য। কোনো কারণে যে এখন এতগুলো লোক করছেন ব্যাংকে পড়ে গেলে এদিকে স্টেজওয়ালার দোষ হইব? আমরা যে বক্তারা আসি আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের রিয়েল খেদমতটা করার জন্য। অনেক সময় আমাদের গলা ভাঙা থাকতে পারে, আমরা নাও পারতে পারি, তাই বলে আপনাদেরকে আমাদের প্রতি বিচার এবং সহনশীল হতে হবে। এই যে ভিডিও ম্যান তারা কি নিজের পকেটের টাকা খরচ করে আসছে, কথা কোন ঠিক কিনা? আমরা এখান থেকে যা সাপ্লাই দিব এটা ওরা ভিডিও করবে। আমরা এখান থেকে যদি আলিফ বলি ওরা আলিফ ছাড়বে, বা বললে বা ছাড়বে, আমরা যদি তা বলি তা ছাড়বে, আমরা যদি উল্টাপাল্টা বলি এটাই ছাড়বে। এখান থেকে কন্ট্রোল হয়ে গেলে মিডিয়াও কন্ট্রোল হয়ে যাবে, কথা কোন ঠিক না? এই জন্য যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বলি, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হাসান হুসাইনকে আমার নবী কত ভালোবাসতেন। একদিন আমার নবীজি সেজদার মধ্যে চলে গেছেন, বলেন নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি নাই। আমি কিন্তু খুব নরম মেজাজের বক্তা না, আমি স্ট্রেট কথা বলতে বড় পছন্দ করি। নামাজ ছাড়া কি পিশাবগিরি আছে? কথা বলেন না কেন? আওয়াজ করে নামাজ ছাড়া পিশাবগিরি আছে? নামাজ ছাড়া কোনো বক্তাগিরি আছে? নামাজ ছাড়া কোনো ফকির আলী আছে? আমার নবীর নাতি হুসাইন শিখাইয়ে দিয়ে গেছে কেমনে নামাজ পড়তে হয়, কোন নামাজ মালিকে কবুল করে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী নামাজের সেজদায় গেল। নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোটবেলায় আমার নবীর পিঠ মোবারকের মধ্যে তিনি বসে গেছেন, কিন্তু আমার নবী তিনবার সুবহান রাব্বিয়াল আলা বললেন, পিঠ মোবারক থেকে হুসাইন নামে না। তিনবার জায়গায় 6 বার বললো, 6 বার জায়গায় 9 বার বললো, 9 বার জায়গায় 12 বার বললো।
পড়তে পড়তে 100 বার পার করে ফেলাইছে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ দিকে নামে না। যখন পিঠ মোবারক দিকে নেমেছে, কেন নামে না? আমার নবীর তো কই আমি যদি উঠতে যাই আমার হুসাইন ব্যথা পাবে, হুসাইনে কষ্ট পেলে আমি নবী কষ্ট পাবো। হুসাইনের সুখের জন্য আমার নবীজি নামাজের সেজদাকারে লম্বা করে দিয়েছে। আল্লাহু আকবার। এমন একটা ভালোবাসার হুসাইনের গলায় যারা ছুরি চালাইছে গো, সোজা কথাই ভালো, ডাইরেক্ট কথাই ভালো, এমন একটা হুসাইনের গলায় যারা ছুরি চালিয়েছে তারা আমার নবীকে কষ্ট দিয়েছে। কথা বলুন। আর আমার নবীকে যারা কষ্ট দিয়েছে তারা কখনো জান্নাত পাবে না। পরিষ্কার কথা, কোনো লুকোচুরি দরকার নাই। জীবন বারবার, মরণ একবার। মালিক জীবন দিছে, মালিক জীবন নিয়ে যাবে, কিন্তু মালিকের তরে লড়াই করে মরবো। কথা কোন ঠিক কিনা? হকের জন্য, হকের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য হকের ধারাকে উন্মোচন করে মানুষের সামনে তুলে ধরে মানুষের অন্তঃকরণকে রসুলের দিকে, আল্লাহকে ধাবিত করতে গিয়ে যদি আমাদের যদি কোনো ধরনের বাধার সম্মুখীন হয়, বাধা হবে সেখানে, লড়াই হবে সেখানে। হুসাইন কয় তোমরা আমাকে এত কষ্ট দিচ্ছ। নবী যখন ইন্তেকাল করছেন, দেখবেন বাপটা যদিও বুড়া থাকে, একটা খেয়াল রাখবেন, বাবা যদি বুড়াও থাকে, বয়স যদি বৃদ্ধ হয়ে যায়, ঘরে যদি একটা কোনায় পইরেও থাকে, ঘরটা অনেক সুন্দর থাকে, সমাজটাই অনেক ভালো লাগে। বাহিরি মানুষগুলো তোমাকে কিচ্ছু বলবে না। যেই মাত্র বাবাটা চলে যায়, তখন বট বৃক্ষটা মাথার উপরে না থাকলে তুমি পুরো অসহায়ের মতন, আমার মতন ঘুরবা। আমি তাহিরির মতন বাবা হারায় পাগলের মতন ঘুরবা। কিন্তু বাবাটা থাকতে বাবার কদমে থাকতো কাজ হইব। বাবা চলে গেলে বুঝবা তাহিরি হারাইছে। তাহিরি বুঝে বাবাটা কেমন সম্পদ ছিল। আরে বাবা নামক বট বৃক্ষটাই ফল না ধরলো, এই গাছটা তোমাকে ছায়া দিয়ে রাখে। মা নামক মমতার চাদরটা যার নাই, সে বুঝবে কম্বল দিলে সুখ পাওয়া যায় না, 10 তলা বিল্ডিং এ থাকলে সুখ পাওয়া যায় না, মায়ের মমতার ডাকটা 1000 গুণে শান্তি পাওয়া যায়। নবীর নাতি যখন, নবী যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আব্বা যখন দুনিয়া থেকে চলে গেলেন, মা ফাতেমা যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন ওই একদল মুনাফিকরা হুসাইনের বিরুদ্ধে লেগে গেছে। আমাদের কথা মানতে হবে, তোমার কথা মানবো না, এই হলো শত্রুতামি। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, নানার আদর্শ ছাড়া আমরা অন্য কোনো পথ মানি না, নানার আদর্শ ছাড়া অন্য কোনো রাস্তা আমরা বুঝি না। কিন্তু তখন ওই যে কুফানগরের কিছু মুনাফিক মুসলমান, কেউ মুনাফিক মুসলমান আসেনি? কথা কয় না, মুনাফিক মুসলমান আসেনি? আপনার সাথে চলবে, আপনার সাথে খাইবে, আপনার সাথে ঘুমাবে, সুযোগ পাইলে আপনার গলায় ছুরি চালাইয়া দিবে। আপনার সামনে আপনার মতন এমন আল্লাহর ওলি আর পৃথিবীর কেউ নাই। আপনার কাছ থেকে দূরে চলে গেলেই বলবে যে এর মতন শয়তান আর কেউ নাই। আছে না নাই বলেন? ঠিক এমন কিছু মুনাফিকের আবির্ভাব ছিল ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আমলে। মুখে ছিল মিষ্টি কথা, অন্তরে ছিল ক্ষমতার লোভ আর টাকার লোভ। ঠিক কিনা কর? ওরা চিঠি পাঠাইছে, হুসাইন আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদেরকে বলছিলেন, আজকের মাহফিলটায় দাওয়াত করছিলেন, নাম কি তোমার? তৈমুজ খান। এই কয়েকটা ছেলেরা অনেক কষ্ট করছে, শীতের মধ্যে অনেক গভীর রজনীতে দাওয়াত করছিল। সভাপতি বাসায় গেছিলাম, ওনার নাম নাকি সুন্দর আলী। সুন্দর আলী। তো এই যে দাওয়াতটা করলেন আমাকে, আমি এখানে এসেছি, ওয়াদা করেছি, ওয়াদা পালন করেছি, আমি এসেছি। কিন্তু নবীর নাতি ইমাম হুসাইনকে যখন বলল যে আপনি আসেন, আপনার কাছে মুরিদ হব, এই তোমরা মিয়া, আপনারা যে মাহফিলটা করেছেন, মাহফিলটা করার আগে কি মুরব্বীর সাথে পরামর্শ করেন নাই? কি মুরব্বীরা? এটা কিন্তু সবচেয়ে একটা ইয়াং জেনারেশন যারা আছো, পাঞ্জাবি যারা পড়ছো, তোমাদেরকে বলে দিয়ে যাই, এই যুবক যারা আছো, জীবনে কোনোদিন মুরব্বীর পরামর্শ ছাড়া কাজ করবা না। মুরব্বীরা শুধু অর্ডার দিবে, আমরা মাঠে কাজ করব। ঠিক কি না বল? যেই কোনো কাজ মাহফিল করেছেন, মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করছে তো বাবা? পরামর্শ করছে।
তো মুরব্বীরা বলছে ঠিক আছে তোমরা তাহিরের দাওয়াত করো, প্যান্ডেলটা এমনি এমনি করবো, ঠিক আছে তোমরা এইভাবে করো। আচ্ছা সবকিছু মিলে যে আমার চতুর্পাশে মুরব্বীরা বসছে, মাইন্ড করেন না আর কষ্ট নিয়েন না যে সময় নষ্ট করতেছি না, বাস্তব বলতেছি। রাসূল বলছেন মানলাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটকে স্নেহ করে না, ভদ্র ভাষায় ছোটকে কথা বলে না, আর বড়কে সম্মান করে না, সেই লোকগুলা নবীর দলের অন্তর্ভুক্ত না। তাহলে এই যে মুরব্বীদেরকে আপনারা বলছেন, মুরব্বীরা আমার চতুর্পাশে বসা, পিছনে বসা, আচ্ছা আপনারা বলেন তো দেখতে কেমন লাগতেছে? কেমন লাগতেছে? যেই কোনো মজলিসের মুরব্বী, যে কোনো ঘরের মধ্যে মুরব্বী থাকলে ওই ঘরটা বরকতপূর্ণ মনে হয়, আর মুরব্বী না থাকলে এই জায়গাটাই শূন্য মনে হয়। এই পিতৃতুল্য মুরব্বীদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এদেরকে কি ধমক দেওয়া যাবে? তুচ্ছ করে কথা বলা যাবে? গায়ের জোরে মুরব্বীর সঙ্গে দেখানো যাবে? এটা শিখাই গেছে আমার নবীর নাতি হুসাইন। ওয়াজটা তো ওখানে বাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখাইয়া গেছেন। কি শিখাইছেন? যে মুরব্বীরা আমি একটু যেতে চাই ওখানে, ওরা বলছে আমাদের কাছে বায়াত গ্রহণ করবে, আমাদের কথা তারা মেনে নিবে। তখন মুরব্বীরা বললেন না কিছু না, মুরব্বীরা বললেন দেখেন মুরব্বীদের জ্ঞান আর পোলাপান্না বুঝ কি এক কথা কন না কেন? মুরব্বীদের বুদ্ধিটা আর পোলাপানের কথা কি এক? কথা কন না এক? মুরব্বীরা বললেন হুসাইন আপনাকে বলছে তারা যাওয়ার জন্য, প্রস্তাব ঠিক আছে কিন্তু আমার কথা শুনেন। মুরব্বীরা বলছে হুসাইন আপনাকে যত মধুর কথাই বলো আপনি সেখানে যাবেন না, কারণ ওই এলাকার মানুষের হাতের লেখা অনেক সুন্দর কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না। কথা কন ঠিক না বেঠিক? আপনাদের এই সিলেট অঞ্চলে যখন আমি আসি, একদম আল্লাহর কসম করে বলি, আমি যখন বের হই বাবা শাহজালালের এই পুণ্যভূমিতে যখন আমি বের হই, আমি একটা আলাদা একটা সাহস আমার বুকের মধ্যে লাগে, কারণ এই এলাকার এই সিলেট অঞ্চলের মানুষগুলো হৃদয় কি শক্ত না নরম? নরম মেজাজের মানুষ। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের ওসি মহোদয় আসছেন, ওসমানীনগরের সম্মানিত ওসি মহোদয় এসেছেন, আমাদের মাঝে এসে পৌঁছেছেন। মাহফিল কমিটির পক্ষ থেকে ওনাকে মুবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আমি ব্রাহ্মণবাড়িয়ার একজন সন্তান হিসাবে ওসমানীনগর থানার ওসি মহোদয়কে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের ওসি মহোদয়ের হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। আর আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? একটু মহব্বতে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়েন দেখি, একটু মহব্বত লাগিয়ে দেন নবীর প্রতি। আল্লাহুম্মা সকলে মানে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা আমাদের ওসি মহোদয় আসছেন, যাদের পরামর্শ, যাদের বুদ্ধিমত্তা, যাদের সুপরামর্শ, যাদের সহযোগিতায় এই দিনের মাহফিলগুলো, ইসলাম মাহফিলগুলো, কোরআনের মাহফিলগুলো সুন্দর করে সুশৃঙ্খলভাবে করার নেপথ্যে যাদের অবদান অনস্বীকার্য, সেটা হলো আমাদের স্থানীয় প্রশাসন। কথা বলেন ঠিক কিনা? এবং আমাদেরও উচিত, একটা কথা আমি প্রায় সময় বলি, এই দাওয়াত রাখার সময় বলছি যে আপনারা অবশ্যই প্রশাসনকে অবগত করাবেন এবং ওনাদেরকে স্পেশালি দাওয়াত করবেন। এবং দেখতে অনেক আমি আন্তরিকভাবে ওসি মহোদয়কে ধন্যবাদ জানাই, যিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ।
আওয়াজটা কোথায় হচ্ছে? আমি বিনীতভাবে অনুরোধ জানাইলাম হুজুর যে জায়গায় যে মঞ্চে আপনারা দেখুক চাইয়া যারাও তারা অবস্থায় আছেন আপনারা যে মাহফিল কমিটির পক্ষ থেকে আপনারা যে জোড়াতে আমরা মাসেই আপনারা কাছে আপনারা অন্তত পিছনটা খালি করে লোক যারা পয়সা আছেন তারা ঠিক আছে কিন্তু যারা তারা আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাইলাম আপনারা অন্তত আমরা আজকের এই ওয়াজটা সুন্দর কাটতে আপনারা স্টেজ থেকে নামি দেবেন যে আবার যারাই তারা আছেন বিনীতভাবে অনুরোধ জানাইলাম আপনারা নামি দেবেন ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সবাই মহাব্বতে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমার নবী বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার নবী বলেন, যারা ছোটকে স্নেহ করে না, বড়কে যারা সম্মান করে না, তারা আমার নবীর দলের অন্তর্ভুক্ত নয়। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা ভদ্রতা শিখাইয়া গেলেন, মুরব্বীদেরকে ডাক দিয়া বললেন, মুরব্বীরা, ও মুরব্বীরা, আমাদেরকে বলতেছে আমরা কুফায় যাওয়ার জন্য, আপনারা কি বলেন? মুরব্বীরা অত্যন্ত জ্ঞানী, মুরব্বীরা ডাক দিয়া বলেন, ও হুসাইন, আপনি যাবেন, তবে আমার একটা কথা শোনেন, ওই এলাকার মানুষের হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার বেশি ভালো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এর দ্বারা মুরব্বীরা ইশারা করছে এরা বেশিরভাগ মুনাফিক। আরো জোরে কোন ঠিক কিনা বলেন? তলোয়ারের ব্যবহার ভালো না মানে এদের মুখের ভাষা অনেক মিষ্টি, কিন্তু মূলত তারা মুনাফিক। আপনারা বলেন, আমার সমাজের ভিতরে মুনাফিক আছে না নাই? আমার নবী বলেন, কাফের চাইতেও মুনাফিক বড় ভয়ঙ্কর। কাফের একটা পাঠ হয়ে থাকে, আলাদা হয়ে থাকে, কিন্তু মুনাফিক ভয়ঙ্কর। এই জন্য মুনাফিক তোমার সঙ্গে মিলে থাকবে, তোমার সঙ্গে মিশে থাকবে, সুযোগ পেলে তোমার বিরুদ্ধে তৎক্ষণাৎ দাঁড়িয়ে যাবে। এমন মুনাফিক আমাদের সমাজেও আছে না নাই? এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে মুনাফিকদের ভয়াবহতার ব্যাপারে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিক যারা, ওরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এখন বলবেন, তাহিরি হুজুর, মুনাফিককে আমরা কেমনে চিনব? আমার নবী মুনাফিক চিনার আলামত বলে দিয়েছেন তিনটা। এক নম্বর আলামত হলো মুনাফিক কথা বললে মিথ্যা বলবে। এই যে মোবাইলটা হলো মুনাফিকের একটা ফ্যাক্টরি, কথা বলেন ঠিক কিনা? হেঁটে থাকবে গোয়ালা বাজার, ফোন দিলে বলবে লালার বাজার। আসলে এমন মুনাফিক সমাজে আছে না নাই? দেখবেন কথায় কথায় শুধুমাত্র মিথ্যা কথা বলে। আমার নবী বলেন, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, তোমরা মনে রেখো সেই লোকটা মুনাফিকের খাতায় নাম উঠে গেছে। দুই নম্বর হলো ইজা তুমি না খানা, তার কাছে কোনো আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। তিন নম্বর হলো ইজা ওয়াদা আখলাফা, যখন সে কোনো ওয়াদা করবে, ওয়াদা খেলাপ করবে। এমন ওয়াদা ভঙ্গকারী এবং আমানতের খেয়ানতকারী, কথায় কথায় মিথ্যাবাদী আমাদের সমাজে আছে না না? এই জন্য আমার বাবারা, মুরব্বীরা বলছে, আপনি চাইেন না ওদের ব্যবহার যেমন, ওদের হাতের লেখা সুন্দর, মুখের ব্যবহার অনেক সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো নয়। এই জন্য আমার বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দেশে যাওয়ার আগে নিজে একটা প্রতিনিধি পাঠাইলেন, যার নাম হলো হযরত ইমাম মুসলিম। ওই ইমাম মুসলিম যখন রওনা দিলেন, তার দুইটা সন্তান, একটা সন্তানের নাম হলো ইব্রাহিম আর একটা সন্তানের নাম হলো মুহাম্মদ। দুইটা সন্তান ডাক দিয়ে কে, বাবা আপনি যাইবেন ওই দেশে,
দেশে আমরা দুইজন আপনার সঙ্গে যাব। কিন্তু দুইজনকে নিয়ে বাবা রওনা দিলেন। ওই দেশে যেই মাত্র গেল, যাওয়ার সাথে সাথে একই দিনে অনেকগুলা মানুষ ইমাম মুসলিমের কাছে মুরিদ হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে ওই এলাকার ভিতরে একটা গভর্নর ছিল, যার নাম হলো ইবনে জিয়াদ। তার ভিতরে একটা সবসময় ক্ষমতার লোভার দাম্ভিকতা কাজ করেছে। নবীর বংশকে ধ্বংস করে দিলেই সে বড় হুজুর হতে পারবে, সে বড় ধরনের ক্ষমতার শাসনকর্তা হতে পারবে। ওই ইবনে জিয়াদ যেই মাত্র শুনলো ইমাম মুসলিম ইমাম হুসাইনের প্রতিনিধি, তার কাছে অনেকগুলা লোক মুরিদ হয়ে গেছে, রাতের বেলা ঘোষণা করে দিছে, আজকে রাতের ভিতরে যারা মুরিদ হইছ মুরিদ প্রত্যাখ্যান করো, আর যদি প্রত্যাখ্যান না করো দেহ থেকে গর্দানটা আলাদা করে ফেলে দিব। ইমাম ইবনে জিয়াদ যখন এই কথাটা বলল, রাতের বেলা এই খবরটা সবার কানে কানে গেল। যাওয়ার পরে ইমাম মুসলিম তো খুশি ছিল, কিন্তু তিনি পরের দিন যেই মাত্র মসজিদে নামাজ পড়াইতে গেলেন, যাইয়া দেখতেছেন প্রথম দিন যেইভাবে মুসল্লি ছিল, পরের দিন আর মুসল্লির সংখ্যা তেমন নাই, মুসল্লি কমে গেছে। জোহরের নামাজের টাইমে আরো কমে গেছে, আসরের টাইমে আরো কমে গেছে। কি ব্যাপার? ইবনে জিয়াদ সাকসেসফুল হয়ে গেছে, সবাই তোমার মুরিদি প্রত্যাখ্যান করেছে। তখন ইমাম মুসলিম কি করেছেন, সবার মুরিদ হওয়ার পরে ইমাম মুসলিম একটা চিঠি লিখছিলেন, হুসাইন আমার কাছে অনেকগুলা মানুষ পাগল হইয়া মুরিদ হইয়া গেছে, আপনি দেরি করেন না, আপনাকে পাইলে তারা সব আপনার অনুকূলে চলে আসবে। ইমাম হুসাইন রওনা দিয়া দিল, কিন্তু এই চিঠি তো চলে গেছে, কিন্তু এই দিক দিয়া ইবনে জিয়াদ আরেকটা ঘোষণা করেছে। রাতের অন্ধকারের ভিতরে ইবনে জিয়াদ ঘোষণা করে দিল ইমাম মুসলিমকে যেই বাবদ ধরে আনতে হবে। এবার রাতের বেলা তাকে খোঁজাখুঁজি করতেছেন। ইমাম মুসলিম যেই ঘরের মধ্যে শোয়া ছিল, মুসল্লিদের অবস্থা দেখে তিনি সিদ্ধান্ত নিলেন, বুঝা ফালাইছি। ওই যে মুরব্বীরা কইছিল এদের হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না। আজকের এলাকার নামটা বাবা কি? রাঘবপুর। রাঘবপুর উসমানীনগর, পড়ুয়া উসমানীনগর, সিলেটের জমিনে আপনি দেখবেন সমাজের ভিতরে বেশিরভাগ ফেতনা ফসাদ লাগায় মুনাফিকরা। কথা বলেন ঠিক না বেঠিক? আর চুগলখোর, যারা চুগলখোর, চুগলখোরদের ৯৯% আপনার সঙ্গে মিশে থাকবে। একটু স্বার্থের আঘাত করলে আপনার সঙ্গে চোখ উল্টায় ফেলবে। এমন চুগলখোর আর মুনাফিকদের কারণে সব সময় বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে। এবার রাতের বেলা ঘোষণা করলো। ওই ঘোষণা করার পরে ইমাম মুসলিম যেই ঘরের মধ্যে ছিল, তিনি সকাল বেলা ঘর থেকে বের হবেন। এই মুহূর্তে তার কাঁধের মধ্যে দুইজন ঘাতক দুইটা ছুরি ধরলেন। কোথায় যান? কই আমি মসজিদে যান। কই যাওয়া যাবে না। কই কেন? কই যাওয়া যাবে না। এই কথা বলে, কই কেন যাওয়া যাবে না? তোমরা না আমার পিছনে নামাজ পড়ছো? কই না, নেতার নির্দেশ, তোমাকে জিন্দা অথবা মৃত ধরে নিতে হবে, তোমাকে যাইতে দিব না। ইমাম মুসলিম বললেন, তোরা আমারে মারবি, বুঝা ফালাইছি রে, আমার একটু সময় দে, আমি একটু হুসাইনকে নিউজ খবর পাঠাই দিই, তিনি যেন এখানে না আসে। আর না হয় আমার একটু সুযোগ দাও, আমি নিজে যাইয়া হুসাইনকে না করব, তিনি যেন এখানে না আসেন। এবার ওরার উদ্দেশ্য তো ভালো না। কয় না না না, তুই গেলে আর আসবি না। এবার গলার মধ্যে ছুরিটা চালাই দিছে। ইমাম মুসলিম কই ঠিক আছে, আমারে তোরা চাইতে দিলি না, আমারে তোরা মাইরা ফালাবি। গলায় যেহেতু ছুরিটা চালাইয়া দিছ, চালাইয়া দেওয়ার আগে আমার একটা কথা আছে। কয় কি? আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ পড়ার সুযোগ দাও? 2 রাকাত নামাজ পড়লো। আরে বাবা, নবীর বংশধর বোঝাইয়া গেছে, মৃত্যুর সন্ধিক্ষণে যাওয়ার পরেও তোমরা আল্লাহর ইবাদত ছাইরো না, কারণ নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। কথা কোন ঠিক কিনা? এবার ইমাম মুসলিমকে তারা মেরে ফেললো। আর ওই দিক দিয়ে তারা খবর পাইছে ইমাম মুসলিমের 2টা সন্তান আছে, একটার নাম হলো মুহাম্মদ আর একটার নাম হলো ইব্রাহিম। সকালবেলা বাবা নামাজ পড়াইয়া রুদ্র উঠলে তাদের খবর নিত, কিন্তু ওই দিন বাবা সূর্য ওঠার পর আর খবর নাই। মুহাম্মদের ইব্রাহিম গড় বাড়িওয়ালার ডাক দিয়ে কয়, এ বাড়িওয়ালা, আমার আব্বা দি প্রতিদিন সূর্য উঠলে আমাদের খবর নিত, আমার আব্বা কই? ওই মুহূর্তে বাড়িওয়ালা কই, তোমার
আমার আব্বারে তো ওরা মাইরা ফালাইছে। কই খাইছে রে, তাইলে তো আমরাও মাইরা ফালাবে। আমার বাবারে মারছে, দুঃখ করি না। আমার বাবা তো চিঠি পাঠাইছে হুসাইনরে আসার জন্য। তিনি মনে হয় কাফেলা নিয়ে আসতেছে। তাড়াতাড়ি বাড়িওয়ালা, আমরা একটু মদিনা যা রাস্তাটা দেখাইয়া দেন। বাবার লাশ দেখে না গো, বাবার লাশ দেখার জন্য দরখাস্ত করে না। ওই ইমাম হুসাইনকে বলার জন্য মদিনায় যাবে। বাড়িওয়ালা বলে ঠিক আছে, তোমরা তো এখন দিনের বেলা, তোমরা যাইও না, আজকে রাত্রটা থাকো, আগামীকাল সকালবেলা মদিনার কাফেলা যাবে, দিয়ে দিব তোমাদেরকে। ওই দিক থেকে ইবনে জিয়াদ ঘোষণা করেছে, তোমাদের মধ্যে কে আছো ইমাম মুসলিমের দুইটা সন্তান নাকি আছে, এই সন্তানগুলোরে দইরা আনতে পারবে কারা? যারা ইমাম মুসলিমের দুইটা সন্তানের সন্তান দিয়ে ধরে আনতে পারবে, আমি তাদেরকে অনেকগুলা স্বর্ণ মুদ্রা উপহার দিব। ওই জায়গার মধ্যে একজন দাঁড়ায় গেছে, আমি পারবো, যার নাম হলো হারেস। যার নাম কি? হারেস। হিন্দুর নাম না মুসলমানের নাম? কথা কয় না। আরে মুসলমানের নাম, এই জন্যই তো মনটা মানে না। অন্য ধর্মের মানুষরা যদি কিছু ঘটনা ঘটাইতে মনে করতাম, তাদের সাথে ধর্মীয় সাংঘর্ষিক থাকে ওই সময় থাকতে পারে, কিন্তু দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাঁকরিওয়ালা, নামাজিওয়ালা, ওরাই আমার হুসাইনের ইমাম মুসলিমের গলায় ছুরি চালাইল। ওই দিক দিয়া হারেস ডাক দিয়া বলেন আমি পারবো। এই কথা বলার পরে হারেসে রাত্রের বেলা খুঁজতেছে, পাই না। এই দিক দিয়া সকালবেলা তাদেরকে কাফেলা ধরাইয়া দিল, কিন্তু কাফেলা যাবে ছোট বাচ্চাগুলো উটের উপরে উঠার জায়গা পাই নাই, পিছন পিছন হাঁটতে হাঁটতে যাইতেছে, কিন্তু বালুর কারণে আর পাথরের কারণে ছোট্ট বাচ্চাগুলোর পায়ের তলাগুলা ঠসা পড়ে গেছে, কাফেলার সঙ্গে আর যাইতে পারে নাই। শেষ পর্যন্ত ওদের হাঁটার গতি কমে গেছে, কলিজা শুকাইয়া গেছে, আর হাঁটতে পারে না। কাফেলা মদিনায় চলে গেছে। ছোট ভাইটা বলে, বড় ভাই আর যাইতে পারতাম না, কলিজাটা শুকায় গেছে, একটু পানি দেন। বড় ভাইটা কই ঠিক আছে, ওই যে একটা কূপ দেখা যায়, কূপের পারে একটা মহিলা দেখা যায়, চলো সেই জায়গার মধ্যে পানি আনতে যাই। ওই দিক দিয়ে হারেছে তন্ন তন্ন করে তালাশ করতেছে, তারা কোথায় আছে। এবার তাদেরকে খুঁজে পাই না। এই দিক দিয়া বড় ভাইটা কূপের কাছে যখন গেল, মহিলাটা কূপের বরাবর বালতিটা ছাড়লেন, কিন্তু মহিলাটা বলেন আমি যখন কূপের ভিতরে বালতিটা ছাড়লাম, আমি দেখতেছি কূপের পানির তলায় দুইটা চাঁদের মতন চেহারা ঝলমল ঝলমল করে। বলুন সুবহানাল্লাহ। এ ভাই, ওই মহিলাটা কই কি ব্যাপার, কূপের তলার পানির মধ্যে দুইটা চেহারা দেখা যায়। গাটটা উপরে তুললেন, তুইলা দেখতেছেন চাঁদের মতন দুইটা পাখির মতন দাঁড়াইয়া রইছে। মহিলা ডাক দিয়ে কই তোমরা কে? বড় ভাইটা ছোট ভাইয়ের চেহারা দিকে তাকায়, আর ছোট ভাইটা বড় ভাইয়ের চেহারা দিকে তাকায়। আমাদেরকে মারার জন্য তো সবাই তালাশ করতেছে, এখন যদি নাম বলি আমাদেরকে বুঝা ফেলাইব। বড় ভাইটা ডাক দিয়া কয় আমার পরিচয় চেয়েছে, আমাদের কোনো পরিচয় নয়, আমরা হইলাম দুইজন মদিনার গোলাম। কোথায় যাবে? কয় মদিনায় যাব। কয় কিভাবে যাবে? কয় কাফেলার সঙ্গে আসছিলাম, যাইতে পারি নাই, এখন কি করবো, রাস্তা তো চিনি না। মহিলাটা ডাক দিয়ে কই এখন কি করবা? কয় পানি পান করবো। পানি খাওয়াইলেন। মহিলাটা ডাক দিয়ে বলেন তোমরা এখন কোনো কাফেলা পাবে না, আগামীকাল সকালবেলা আমি ধরাইয়া দিব, তবে আমি যেই বাড়িতে কাজ করি ওই বাড়িতে তোমরা রাত্রে থাকবা। ওই মহিলাটা দুইটা সন্তানকে ওই বাড়িতে নিয়ে গেলেন, ওই মহিলাটার কাছে নিয়ে গেলেন, কিন্তু যেখানে আবু জাহেল আছে সেখানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার স্লোগান ছিল। যেখানে নমরুদ্দা ছিল সেখানে ইব্রাহিম ছিল, যেখানে ফেরাউন্না ছিল সেখানে তো মুসা নবী, যেখানে ইবনে জিয়াদের বাহিনী সেখানে একটা মহিলা আহলে বাইতের পাগল। বাড়ির মধ্যে গেল, যাওয়ার পরে ডাক দিয়া কই তোমরা কে গো? সব খুলে বললেন
মহিলাটা বলেন ঠিক আছে, তোমরা এখন কোনো কাফেলা পাবে না। মহিলাটা এদেরকে গোসল করাইলেন। বন্ধুরে, গোসল করাইতে যাইয়া পায়ের তলার মধ্যে যে ঠসাগুলা পড়ে গেছে, বালুগুলা ভিতরে ঢুকে আছে, ওই বালুগুলো সুন্দর করে আসলের মাথা দিয়া বের করলেন আর পা গুলা মুছে দিলেন, মাথায় তেল দিলেন, খাওয়াইলেন। খাওয়াইয়া বললেন এই যে একটা শাড়ি কাপড় দিয়ে একটা রুম বানাইছে, তোমরা শাড়ি কাপড়ের এই পাশে ঘুমায়া থাকবা, তোমরা একটা কথাও বলবা না, এখানে ঘুমায়া থাকবা। ঠিক আছে, এবার তারা ওখানে ঘুমায়া রইল। আর ওই দিকটা যে চ্যালেঞ্জটা গ্রহণ করছিল স্বর্ণ মুদ্রার পাবে, ওই লোকটা হলো ওই মহিলাটার স্বামী, যার নাম হলো হারেস। ওই লোকটা সারাদিন তাদেরকে না পাইয়া বাড়ির মধ্যে আসছে, কয় তাড়াতাড়ি গোসলের পানি দে, গোসলের পানি দিন, কয় তাড়াতাড়ি খাবার দে। এবার তাড়াতাড়ি খাবার দিলেন, কয় তাড়াতাড়ি শুইয়া যাও। শুইয়া গেলেন। শুইয়া এই স্বামী স্ত্রীকে ডাক দিয়ে, আমার সকাল সকাল ডাক দিবে। স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী গো, কোনদিন তো এমন ভাবে তাড়াহুড়া করেন নাই, আজকে কেন এমন ভাবে তাড়াহুড়া করতেছেন, তার কারণটা কি? এবার স্ত্রীকে স্বামী ডাক দিয়ে কই, শোনো না, জীবনে ইবনে জিয়াদের শাসন গভর্নরের চাকরি করলাম অনেক বছর, এমন বড় ধরনের কোনো অফার আমি পাই নাই, বড় ধরনের কোনো অফার পাই নাই, এত বড় কোনো অফার পাই নাই। আজকে এমন একটা অফার পাইছি, এই দেশে নাকি ইমাম মুসলিমের 2টা সন্তান আছে, এই সন্তানগুলোর দইরা নিতে পারলে আমি অনেক স্বর্ণ মুদ্রা পাবো। এই কথা যেই মাত্র বললো, স্ত্রী ডাক দিয়া বলে স্বামী গো, না না, আপনি ঘুমায় থাকেন, সকালে ডাক দিয়া দিব, কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা লোভে পড়ে তাদের ঘুম হয় না। যারা লুবি, তারা লুবি, যারা তাদের জীবন ধ্বংস। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করা ভালো না, হিংসা করা ভালো না, অহংকার করা ভালো না। এবার স্বামী স্ত্রীকে নিয়ে শুয়ে রইলেন, কিন্তু হঠাৎ কইরা ওই যে 2টা ভাই শুয়ে আছে, কি জানে ছোট ভাইটা একটা স্বপ্ন দেখছে, একটা চিৎকার মারছে। যেই মাত্র চিৎকার মারলো, বড় ভাইটা মুখুরটা তামাইরা ধরলো, আর ওই দিকটা হারেছে তার স্ত্রীর ডাক দিয়ে, কি ব্যাপার, আমার ঘরের মধ্যে আমার বাচ্চার কান্না শোনা যায়, কারণটা কি? ও আমার বাবা, ও আমার ওসমানী নগরের বন্ধুরা, ও রাঘবপুরের বন্ধু, ওই স্বামী লাফ দিয়া উঠে গেছে। উঠার পরে দেখতেছে কোথায় আওয়াজ হলো আর খুঁজে পাই না। হঠাৎ করে শাড়ি কাপড়টা সরাইয়া দেখতেছেন একটা ভাই আর একটা বাইরে জড়াইয়া দইরা কবুতরের বাচ্চার মতন থরথর করে কাঁপতেছে। এই দিক দিয়া ওই হারেস বাচ্চাটার চুলের মধ্যে ধরলো, চুলের মধ্যে দইরা টান্দা বের করলো। ছোট ভাইটা বড় বাইরে ডাক দিয়ে কয়, বাইরে জীবনে মাথার চুলগুলো কত আমার মা আশ্রয়া দিল, এমন শক্ত কইরা তো চুলের মধ্যে কেউ ধরে না, কেড়ারি টান দিয়ে বের করলেন। এবার স্ত্রীটা স্বামীর পায়ের মধ্যে পড়ে গেলেন, স্বামী গো, আপনারে কত টাকা দিবে আমি জানি না, তবে আমি তার বাড়িতে দাসীগিরি করব, আমি কাজ কইরা খাওয়াবো, যত টাকা লাগে আমি আপনারে দিব, কিন্তু এই নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালাবেন না। ধাক্কা মেরে ফেলে দিলেন। কিন্তু ওই দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা নিয়ে আসতেছেন। ওই কাফেলার ভিতরে ইমাম মুসলিমের একটা মেয়ে ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন ইমাম মুসলিমকে মেরে ফেলেছে, এই জন্য ওই দিক দিয়া ইমাম মুসলিমের মেয়ের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেছে, খাওয়াইতেছে, পানি পান করাইতেছে, সান্ত্বনা দিতেছে। ইমাম মুসলিমের মেয়েটা ডাক দিয়া বলেন, হুসাইন, কোনদিন তো আপনি এমন ভাবে আদর করেন নাই, আজকে এমন ভাবে কেন আদর করতেছেন? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, শোনো না, তারা তোমার বাবারে মাইরা ফেলাইছে, তারা তোমার বাবারে শহীদ কইরা ফেলাইছে। এই দিক দিয়া 2টা বাইরে যখন মাটিতে শোয়াইয়া ছোট ভাইটার গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিবে, বড় ভাইটা ডাক দিয়া বলে, আমার বাবাকে মেরেছো,
আমরা দুঃখ করি না, আমাদের হায়াত না থাকলে আমরাও চলে যাব, কিন্তু মারার আগে আমাদের একটা কথা আছে, যেমন বাবা তেমন সন্তান। ডাক দিয়া বলেন আমরা একটু সময় দেন, আমরা হুসাইনকে বলি তিনি যেন না আসে, যদি আসে তাই আমার বাবা এবং আমরা সারা জীবনের জন্য আল্লাহর কাছে আসামি হয়ে যাব। কেন আসামি হব? আমার বাবা চিঠি লিখেছেন, এলাকার মানুষ ভালো, এখন যদি আমাদের মতন আবার জীবন দিতে হয়, সারা জীবন আমাদের খেসারত দেওয়া লাগবে, আমাদেরকে একটু ছেড়ে দেন। আমার হুসাইনকে গিয়ে বলবো তিনি যেন না আসে, কয় না না ছেড়ে দিব না, ছেড়ে দিলে আমি পুরস্কার পাবো না। এই কথা বইলা যখন তারা ছাড়ে না, বড়টা ডাক দিয়ে ঠিক আছে মারবো, অসুবিধা নাই, আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। 2টা সন্তান 2টা রাকাত নামাজ পড়া যেই মাত্র দাঁড়াইলো, ধাক্কা মাইরা বড়টারে মাটিতে ফেলাইয়া দিল, গলার মধ্যে ছুরিটা যখন চালাইয়া দিবে, ভাই বড়দন রক্তের বাঁধন, 5টা ভাই যদি একটা সংসারে থাকো জীবনে ঝগড়া কইরো না, 5টা ভাই একটা ফ্যামিলিতে থাকলে জীবনে কামড়া কামড়ি কইরো না। সমাজের মানুষ কিন্তু এক থাকতে পছন্দ করে না, ছলে বলে কৌশলে সংসারের ভিতরে আগুন লাগাইয়া দে। আমার ইত্তেহাদুল কুওয়া, একতাই হলো শক্তি। তোমার বাবা মার সামনে যখন 5টা ভাই মিল কইরা একটা ডাইনিং টেবিলের মধ্যে খাইতে বসবা, মা যখন তাকে দেখে 5টা ভাই একসাথে খাইতে বসে, মা গোপনে গোপনে কয় দেখছেন নি আমার পোলাপানগুলোর একসাথে কত সুন্দর লাগে। আর সন্তান ভাইয়ে ভাইয়ে যখন কামড়া কামড়ি করো, ঝগড়া করো, মা ভাষা নাই কার কাছে বিচার দিব, এমন কিছু সংসার সমাজে আছে না না? এই জন্য তোমার ভাই একজন থাকো বিশ্বনাথ, আরেকজন থাকো জগন্নাথপুর, আরেকজন থাকো উসমানীনগর, আরেকজন থাকো আরেক থানায়, কিন্তু মনের মিল থাকলে যেই কোনো জায়গায় থাকো আল্লাহ রহমত দিবে। আর মনের মিল না তাই কা ভাইয়ে ভাই যদি রক্তাক্ত করো, তাইলে এই দুঃখ আর রাখার কোনো জায়গা নাই। জীবনে কোনোদিন রক্তের সঙ্গে বেঈমানি করো না। ভাইকে যদি 10,000 টাকা দিয়ে মনে করো আমি বেশি দাঁড়াইছি, মনে করো না যে তুমি একটা লস করেছো, না 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 না। আমার সমাজের ভিতরে এমন হয়েছে, নিজের রক্তের সঙ্গে শুধু বেঈমানি বেঈমানি। বাহিরের মানুষ ভালো লাগে, ঘরের ভাই ভালো লাগে না। বাহিরের মানুষ ভালো লাগে, নিজের বাবা ভালো লাগে না, নিজের মা ভালো লাগে না। এমন কিছু সন্তান সমাজে আছে না না? এই দেখো ভাই বড় ধন রক্তের বাঁধন, ছোট ভাইটার সামনে যখন বড় ভাইয়ের গলার মধ্যে ছুরিটা চালাইবো, ছোট ভাইটা ডাক দিয়ে কয় খামোশ। সত্যি কি আমার ভাইকে জবাই করে ফেলবেন? হ্যাঁ। স্ত্রীটা দৌড় দিয়া তার স্বামীর পায়ে পড়ে, মাইরেন না, মারতে যদি ভাই আমারে মারেন। কিন্তু ছোট ভাইটা একটা প্রেমের খেলা দেখাইয়া দিছে। ছোট ভাইটা ডাক দিয়া বলে হারে যদি মারতে হয় আমার ভাইয়ের আগে আমারে মারেন। আমি ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের ছুরি চালাইবেন, আমি তাকাইয়া তাকাইয়া দেখবো, এটা কোনোদিন হতে পারে না। এই কথাটা যে কত ওজন, আমি কিন্তু এই বয়ানগুলো করতে পারি না, আমার বুক ফাইটা যায়, আমি অধৈর্য হয়ে যাই এই বয়ানগুলো করলে, আমি ধৈর্যের ভাত ভেঙে যাই, এমন এক অবস্থা হয়। এরপর আমি শক্তি নিয়ে ওয়াজ করতেছি। আমি জানি না আপনারা আমার কথাগুলো কেমনে রিসিভ করবেন, যেহেতু এলাকায় খুব কম আসি। কিন্তু ওই ছোট ভাইটা ডাক দিয়ে কয় আমার গলার মধ্যে ছুরিটা চালান। ওই ছোটটারে তাক্কা মাইরা গলায় যখন ছুরি চালাইয়া দিবে, বড় ভাইটা ডাক দিয়ে কয় তুমি কেমনে ভাবলা আমার ছোট ভাইটারে আমার সামনে জবাই করো? জবাই যদি করতে হয় আমার আগে জবাই করো। আমার বাংলাদেশে দেখবেন কিছু কিছু বড় ভাই আছে সংসারের জন্য জীবনটা পুরা দিয়া দেয়। আরে বাবা, এটা এমন ভাবে বড় ভাই হইয়া সংসারটা এমন ভাবে হাল ধরে, ছোট ভাইটা যদি কয় ভাই একটা মোবাইল লাগবো, দেখবেন বেতন নাই ঋণ কইরা হলো ভাইয়ের জন্য মোবাইল পাঠাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু বড় ভাইয়ের সঙ্গে আবার নিজের ভাই আবার বেঈমানি করে। এই বেঈমানিটা কইরেন না। বড় ভাইয়ের অবদান সংসারে কেমন জানেননি? নিজের 2টা কিডনি খুললা দিয়া লাইলো, কইবা আরেকটা কিডনি আছে, এরপর ভাইয়ের জন্য ভাই রক্ত দিতে পারে। এই জন্য বড় ভাইটার সম্মান কইরো, সিনিয়রকে সম্মান করে আমি ওয়াজ করছিলাম, মুরব্বীদেরকে সম্মান কইরো। মুরব্বীদেরকে সম্মান করলে আমার আল্লাহ মহব্বত করবেন। এবার যখন ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইব, বড় ভাইটা
আমার সামনে আমার ছোট ভাইরে ছুরি চালাইবা। আমার বাবা চলে গেছে, ছোট ভাইটা আমার কাছে আমানত। না না, আমার গলায় ছুরি চালাও। এবার ছোট ভাইটার ছুরিটা ফালাই আবার বড় ভাইরে নিয়ে ছুরিটা ধরলো। একটা প্রেমের খেলা চলতেছে এই জায়গার ভিতরে। দিনের জন্য, হকের জন্য বেঈমানের তলোয়ারের নিচে হাসি মুখে জীবন দেওয়ার জন্য প্রতিযোগিতা চলছে। এবার ছোট ভাইটা এমন একটা কথা বলল, হে হারেস, তোর মারবারে তো শখ। ঠিক আছে, আমরা দুইটা ভাই সমান হইয়া শুইলাম। ছুরিটা যদি চালাইবা, একসঙ্গে দুই ভাইয়ের গলায় ছুরি চালাইবা। এবার দুইটা ভাইরে শুয়াইয়া একসঙ্গে দুইটা ভাইয়ের গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল। চালাইয়া দিয়া তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। ইন্দি মিন টাইমে ওই দিক দিয়া হুসাইন কাফেলা নিয়ে ঢুকিয়া গেছে। যেই মাত্র দুইটা সন্তানের শহীদের খবর শুনলো, ইমাম মুসলিমের খবরটা শুনলেন, ইমাম হুসাইন ডাইরেক্ট মাঠে দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া বললেন, শোনো শোনো, আমরা তো অনেক দূরে চলে এসেছি, এখন আর পিছনে যাওয়ার সুযোগ নাই। কিন্তু শুনো, ইমাম মুসলিমরা তারা মাইরা ফালাইছে, দুইটা সন্তানরে তারা মাইরা ফালাইছে। আমি পাঠাইছিলাম, এখন তোমাদেরকে আমি একটা কথা বলি। এখন রাত্র হয়ে গেছে, এই রাত্রের ভিতরে আমি তোমাদেরকে একটা কথা বলি। এখানে মনে হয় আমাদের সবারই জীবন দেওয়া লাগবে, কিন্তু আমি হুসাইনিয়া খানের মধ্যে থাকবো। তোমরা যারা চলে যেতে চাও, রাতের অন্ধকারে চলে যাবে, কারণ আমি চাই না তোমরা এসে আমার বিপদের সম্মুখীন হও। এই কথা বইলা হুসাইন রাতের বেলা মিটিং করলো। তোমরা সকালবেলা যারা মন চায়, যেদিকে মন চায় সেদিকে চলে যাও, তোমরা বেঁচে যাবে। কিন্তু নবীর প্রেমিক যারা, নবীর আশেক যারা, দিনকে মহব্বত করে যারা, কোরআনকে মহব্বত করে যারা, এরা কোনোদিন সত্যের ময়দান থেকে পলায়ন করে না। কথা বলেন ঠিক কিনা? রাতের অন্ধকারে কেউ কাউকে দেখে না, কিন্তু ইমাম হুসাইন বলেন সকালবেলা হয়ে গেল, আমি তাকাইয়া দেখলাম একটা মানুষ লড়াচড়া করে নাই। এবার হুসাইন কয়ে, তোমরা কেন গেলা না? কয়ে, দিনের জন্য, হকের জন্য আমরা জীবন দিব, কিন্তু ইমাম দিব না, আমরা ইমাম দিব না। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখতেছেন, বিয়াদবের দলেরা ইমাম হুসাইনকে বের দিয়া ফেলাইছে, ফুরাতের পানিটারে বন্ধ করে দিছে। ইমাম হুসাইন বলেন, না 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 রে। এবার শহর বানু ডাক দিয়া কই, স্বামী গো, ওরা বাবারে মারলো, সন্তান মারলো, এখন কি ওরা কি আবার আমাদেরকেও মারবে নাকি? কয়ে, দাঁড়াও, কোনো কথা বইল না, ওরা আমাদের দিকে আসতেছে, তুমি হইলাম মহিলা, তাড়াতাড়ি তলোয়ারটা দাও। খেজুরের ডালের মধ্যে দিছে, চারটা ডালা কোন রকম ভাবে কাইটা, চারটা ডালার ভিতরে বালুর মধ্যে গাইরা ওই একটা তাবু টানাইছে। তাবু টানাইয়া শহর বানুরে ডাক দিয়া, শহর বানু, ওরা আসতেছে আমাদের দিকে, তবে তারা তোমার জন্য পরপুরুষ, পরপুরুষের সামনে পর্দা করা লাগবে। তুমি তাড়াতাড়ি তাবুর ভিতরে চলে যাও। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। মৃত্যুর ময়দানে, জিহাদের ময়দানেও আল্লাহর ফরজ ত্যাগ করে না। শহর বানু ভিতরে চলে গেছে। ইমাম হুসাইন কয়, শহর বানু দেখো দেখো, খেজুরের ডালের মধ্যে কূপ দিলাম, রক্ত ঝরতেছে, গোড়ার পা গুলো মাটিতে ডেবে গেছে। আমার নবী তো আমার নানা জানা মারে কয়ে গেছিল যে এই জায়গায় গেলে গোড়ার পা গুলো মাটির নিচে ডেবে যাবে। খেজুর গাছের ডালের মধ্যে কূপ দিলে খেজুরের ডাল থেকে রক্ত ঝরবে। ওই জায়গাটাই নানা ভাই তোমার শহীদ শাহাদতের সেন্টার। আমার আর বোঝার বাকি নাই, এখানেই আমাদের শাহাদতের সেন্টার। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যুবক ভাইরা, এটার নাম হলো ইলমে গায়েব। আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে আল্লাহ তারে পছন্দ করে, তার ইলমে গায়েবের জ্ঞান দান করে। সমস্ত ধনভাণ্ডারের মালিক হলো আমার আল্লাহ। আমার নবীরে দান করেছেন বলে আমার নবী পেয়েছেন, নবী পেয়েছেন বলেই নবী বলেছেন, আল্লাহ আমার দেয়, আমি নবী বন্টন করি। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর কথাগুলো অনেকে বোঝে না, ধান্দা লেগে যায়, মনে হয় যেন আমি কি বইলা ফেলাইছি। আরে বাবা, সব ধনভাণ্ডারের মালিক তো আমার আল্লাহ, কিন্তু নবী বলেন আমার আল্লাহ আমাকে ধনভাণ্ডারের চাবি দিয়েছেন, আর আমি নবী ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমার দেয়, আমি নবী বন্টন করি। এটা এলেম হোক আর ধনভাণ্ডার হোক, যাই হোক, আল্লাহ যতটুকু নবীরে দিছে, নবী পাইছে, কতটুকু দিছে আল্লাহ জানে, আমরা জানি না। এই কথাটাই আমি শানে শানে বলছিলাম।
এখন দেখেন আমার নবী কইয়া গেছেন, আমার নবী বলে গেছেন, আমার নবী বলে গেছেন, আমার নবী বলে গেছেন, আমার নবী বলে গেছেন। আপনাদের মনে একটু কষ্ট হইতেছে না? মানে অসুবিধা লাগতেছে আপনাদের কাছে? আপনারা বলেন হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন হায়াতের মালিক কে? দুইটা হাত তুলে বলেন হায়াতের মালিক কে? আল্লাহ আল্লাহ আকবার, আমিন কন, আমিন কন। তুমি জীবন, তুমি মরণ, আরো জোরে আল্লাহু আকবার। আমি ওই দিক দিয়ে গেলাম না, একটু পরে যদি সুযোগ পাই বলবো একটা সামনে। আমার নবীর নাতি ওই কারবালার জমিনে যাওয়ার পরে তিনি দেখলেন গোড়ার পা গুলো মাটিতে ডেবে গেছে। আপনারা বলেন হায়াতের মালিক কে? এ বন্ধুরি, এবার ইবনে জিয়াদের মানুষগুলো হুসাইনের কাছে আসলেন। আয়েশা বলতেছেন আমরা তোমারে আনছি এখানে, এখনো সময় আছে, আমাদের কাছে আত্মসমর্পণ করো। কিন্তু হুসাইন তো এমন বাবার সন্তান, যেই বাবার জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান যার জন্ম হয়েছে খানে কাবা ঘরের ভিতরে, এটা হলো হাসান হুসাইনের আব্বা শেরে খোদা মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন। যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। কি বাবার সন্তান, ব্যাপার সেবার আছে তো নাকি? আবার কোন মায়ের সন্তান, যেই মা কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারিনী খাতুনে জান্নাত, মা ফাতেমার সন্তান। বাবারে, এত বড় পাওয়ারফুল সন্তান আয়েশা কয়। আবার তিনি কে? তিনি হলো রাহমাতুল লিল আলামিনের নাতি। উনার আয়েশা বলে এখনো সময় আছে, আমার কাছে আত্মসমর্পণ করো। হুসাইন জবাব দিয়েছে জান দিব কিন্তু ঈমান দিব না। আপনারা কি জান দিবেন, ঈমান দিয়ে দিবেন নাকি? ঈমানের দাম বেশি না সম্পদের দাম বেশি? আর একটু জোরে বলেন কিসের দাম বেশি? ঈমানের দাম বেশি, ঠিক কিনা গণ? এই মাত্র হুসাইন বলছে আমি জীবন দিব কিন্তু ঈমান দিব না, ওই দিক দিয়ে সাথে সাথে ইবনে জিয়াদ ঘোষণা করলেন ফুরাতের পানিগুলো বন্ধ করে দেয়। আমি বুঝলাম না কার জন্য পানি বন্ধ করলা? হ্যাঁ, কার জন্য তুমি পানি বন্ধ করলা? যেই নবী সৃষ্টি না হলে পানি সৃষ্টি হতো না, সেই নবীর নাতির জন্য পানি বন্ধ করেছো। রোজ হাসর মে ক্যা জবাব হয় মুস্তাফা কি সামনে, নবীর সামনে কিভাবে মুখ দেখাবে, ঠিক কিনা গণ? এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক যেই মাত্র দাঁড়িয়ে গেলেন, হঠাৎ করে তার সন্তান ছিল যার নাম হলো আলী আকবর। আর ইমাম হুসাইনের তিনটা সন্তান, এই ইতিহাসগুলো বলার দরকার আছে, কারণ এই ছোট্ট গোলাপানগুলো ইতিহাসগুলো জানে না। আপনারা বড় যারা আছেন আপনারা জানেন, এমনি তো ইতিহাসকে বিকৃত করার জন্য কত ষড়যন্ত্র চলছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইমাম হুসাইনের একটা সন্তান যার নাম হলো হযরতে আলী আকবর। ওই আলী আকবর ডাক দিয়ে কি বাবা ওরা কেন আমাদেরকে এই ঘাও করলো? কই ওরা আমাদের সাথে যুদ্ধ বাঁধাবে, যেমন বাবা তেমন সন্তান। ডাক দিয়ে কে বাবা ওরা যদি আমাদের সঙ্গে যুদ্ধ বাঁধায় তাহলে সর্বপ্রথম আমি তাদের বিরুদ্ধে অস্ত্র নেব। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না রে না, আলী আকবর সবাই গেলেও আমি তোমাকে দিব না, কারণ তোমার কণ্ঠটা শুনতে আমার নানার মতো শোনা যায়। তুমি যখন আমাকে ডাক দাও মনে হয় যেন আমাকে মদিনার নানা ডাক দিতেছে। এবার আলী আকবর ডাক দিয়া বলেন বাবা আমি যদি না যাই আপনার নানা কি খুশি হবে? যেই মাত্র এই কথা বলছে তখন আর লা জবাব হয়ে গেছে, কারণ না হকে অন্যায়ের সাথে অন্যায় যারা করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা তো আমার নবীর সুন্নত। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। শেষ পর্যন্ত ইমাম হুসাইন বললেন ঠিক আছে আলী আকবর তোমার হাতের মধ্যে তলোয়ার নাও, কিন্তু শর্ত আছে একটা, তুমি বারবার যাইবা আমাকে বাবা বলে ডাক দিবা, কারণ তোমার ডাকটা শুনলে আমার নানার ডাকের স্বাদ মিঠাই। ও বন্ধুরে গভীর মনোযোগ মহাব্বত নিয়ে বসে যান। একটা জবার হৃদয় বিদারের ঘটনা, একদম কানের মাঝে লারবেন না, একদম নীরবে নীরবে বসে বসে যদি পারেন দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন এ বন্ধুরি
আলী আকবর ডাক দিয়ে কই বাবা গো আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, আলবিদা আলবিদা। এইভাবে বলতে 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 রওনা দিছে। হঠাৎ করে আলী আকবর ডাক দিয়া বলেন বাবা আর তাকায়া তাই কোনা গো, আমি কথা দিলাম আমি আবার তোমার কাছে এসে তোমারে বাবা বলে ডাক দিব। এ ভাই ওই আলী আকবর যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ওরা তেলে বেগুনে জ্বলে উঠেছেন, কারণ হুসাইনের সন্তান। এবার ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য, তার সন্তানকে মারার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কিন্তু ইমাম আলী আকবরের গায়ের ভিতরে হলো বেলায়েতের শক্তি। উনি এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ করতে 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 হঠাৎ করে বাবার কথা মনে হইয়া গেছে। এবার দৌড়াইয়া বাবার কাছে যখন আসলেন, আয়েশা ডাক দিয়া বলে বাবা ও বাবা গো তোমার কাছে আমি এসেছি, আমি বড় ক্লান্ত, আমি আবার যুদ্ধের মাঠে যাব। বাবা তোমার কাছে আমি কিচ্ছু চাই নাই জীবনে, আজকে আমি একটা জিনিস চাবো, তুমি আমার দিবানি। হুসাইন বলে আমি কি দিব, এই ময়দানে আমার কাছে কি দেওয়ার আছে, আপন নাই, বাড়ি নাই, গাড়ি নাই। এবার হুসাইনের ছেলে আলী আকবর ডাক দিয়া বলে বাবা ও বাবা গো তোমার কাছে আমি সম্পদ চাইতাম না, আমি যুদ্ধ করতে করতে গলাটা শুকাইয়া গেছে, আমি যুদ্ধ করতে করতে কলিজাটা শুকাইয়া গেছে। বাবা যদি পারেন আমার গলার মধ্যে এক ফোঁটা পানি দেন। এবার হুসাইন ডাক দিয়া আমি কেমন বাবা হইলাম, আমার সন্তান আমার কাছে পানি চাই আমি দিতে পারি না, মস্কের মধ্যে পানি নাই, পুকুরের পানি থাকলে আনা বড় দায়, ফুরাতের পানি আনা বড় দায়। দেখ আমার সামনে এক গ্লাস পানি, প্রথম থেকেই পানি তৃষ্ণা লাগছে, আমি পান করি নাই। আমি কারবালার বয়ান করব, আমি পানি পান করি নাই, প্রথমে আমি পান করতাম। এই পানিটা একটা গ্লাস পানি, আর আলী আকবরকে আমার এক ফোঁটা পানি দেন। এই পানিটার জন্য কেমন হাহাকার ওই সময়ে ছিল। ইমাম হুসাইন কই বাবা রে আমার কাছে পানি চাইলি, আমার মস্কের মধ্যে এক ফোঁটা পানি নাই, ফুরাতে আছে কিন্তু যাওয়া যাবে না। এবার ডাক দিয়ে কি বাবা তুই চিন্তা করিস না, তোরে পানি দিতেছি, একটু লম্বা হয়ে আমার সামনে শুইয়া যা। আলী আকবর এমন ভাবে আলী আকবর বুক ভরা আশা নিয়া মুখটারে হাত করে মাটিতে শুইয়া গেছে। যেই মাত্র শুইয়া গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবা আমি তোরে পানি দিতেছি বলছে। বলার সাথে সাথে ইমাম আলী আকবর মুখটা হা করলেন। ইমাম আলী আকবর বলেন ও জগৎবাসী, আমার বাবার কাছে আমি পানি চাইছি, আমার বাবা আমারে মস্কের পানি দেই নাই, আমার বাবা আমারে ফুরাতের পানি দেই নাই। আমি তাকাইয়া দেখলাম আমার আব্বা জান আমার আব্বার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। ডাক দিয়া কয় আলী আকবর নে নে আমার জিহ্বা থেকে তুই পানি চুষা চুষা নে। ইমাম আলী আকবর বলে বাবা আমার বাবা আছেন বলে আপনার কাছে আমি পানি চাইলাম, আমি তো দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বা আরো শুকনা, আপনার বাবা নাই দেখা বলে আপনি পানি চাইতে পারেন না। বাবা গো আর পানি লাগবো না, আমার জন্য আল্লাহর ওই শাহাদাতের পানি অপেক্ষা করতেছি। এবার ইমাম আলী আকবর সোজা যুদ্ধের ময়দানে চলে গেল। নাই নাই আলী আকবর নাই, কিন্তু একের পর এক আবার কাসেম নাই, একের পর একবার আলী আসগর নাই, সব শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন একলা হয়ে গেল। ঘটনা তো বড় লম্বা, সব বলা যাবে না, এই বয়ানগুলো আমি করতে পারি না। আরে বাবা রে এই উসমানী নগরের মানুষ, সিলেটের মানুষ, আমি কি বলি জানোনি, এই মুহূর্তে যদি কারবালা হইতো
আমার ভাই আছেন, আমার বাবা আছেন, আমার ওসি মহোদয় আছেন, আমার যুবলীগের নেতারা আছেন, আওয়ামী লীগের নেতারা আছেন, এই এলাকার চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, আমি তাহিরি আছি, আমার সঙ্গে আর উলামায়ে কেরাম লইতাম, লইয়া এই মুহূর্তে যদি কারবালা হইতো, আমরা যদি বাংলার জমিন থেকে শুনতাম নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিছে, আল্লাহর কসম এই বাংলার জমিন থেকে বাড়িঘর বেচা নিয়া হুসাইনের মুখে এই বাংলার পানি দিয়ে দিতাম। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য যুবক, এটা আমার প্রেমের কথা বলছি, এটা আমার প্রেমের কথা বলছি। আরে ভাই, আপনার বাড়িতে শত্রু আসলেও পানি দিতে না করতেন না? খাবার না থাকতে পারে, পানি দিতে কেউ না করে না। কিন্তু নবীর আওলাদ হুসাইন সবগুলো হারাইয়া রাতের বেলায় একটু ঘুমাইলেন, ঘুম থেকে উঠলেন, উঠার পরে ওই শহর বানো ডাক দিয়া বলে, স্বামী গো, আমি আজকে রাতে একটা স্বপ্নে দেখলাম। কয় কি? আমি দেখছি কারবালার জমিনে আওলাকে সে পাগল বেশে একটা মহিলা কারবালার ময়দান মাথার চুল দিয়া ঝাড়ু দিতেছে। আমি তারে জিগাইলাম, তুমি কে গো? ওই মহিলাটা কই, আমার চিনোস না? আমি অন্য কেউ না, আমি কারবালা ঝাড়ু দিতেছি, আমার চিনোস না? আমি হইলাম খাতুনে জান্নাত হুসাইনের মা ফাতেমা। এইভাবে স্বপ্ন বিলাইতেছে। হুসাইন কয়, আমিও তো একটা স্বপ্নে দেখছি। কয় কি? আমি স্বপ্নে দেখলাম আমার রহমাতুল লিল আলামিন, আমার নানা জান একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে, বুঝতে বাকি নাই আমার শাহাদতের ঘন্টা বেজে গেছে। ওই মুহূর্তে নবীর পাশে একজন মানুষ, যার নাম হলো ওয়াহাব কালবি, ডাক দিয়ে কয়, আপনি কি করবেন? হুসাইন বলে, আমি যুদ্ধের মাঠে যাব। এবার ডাক দিয়ে কয়ে, দাঁড়ান, আমি একটু আসতেছি। ওই ওয়াহাব কালবি তার মায়ের কাছে গেছে, যাইয়া ডাক দিয়া কয়, মা, কারবালার জমিনে হুসাইন পরিবার সব শহীদ হয়ে গেছে, এখন হুসাইন যাবে কারবালার জমিনে। এবার মা ডাক দিয়া কয়, ওয়াহাব কালবি রে, আমি তোর কি লাগি? কয়, তুমি আমার সন্তান, তুমি আমার মা লাগো। তুই আমার কি লাগস? আমি তোমার ছেলে লাগি। তোর বিয়ে করে কোন দিন? 2 দিন হয়েছে। তো একটা কাজ কর, হুসাইন যখন যুদ্ধের ময়দানে যাবে, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। কয় কি? ওই হাতের মধ্যে তলোয়ারটা লইলেন। ওই হুসাইনের যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি আগে যাইবা, যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করবা। একটা কদম তুমি পিছনে দিবা না। একটা কদম যদি পিছনে দাও, তাইলে আমি তোমার মা হাসরের ময়দানে আমার দুধের দাবি ছাড়বো না। এই কসমটা কি শক্ত না নরম? অনেক শক্ত এবং কঠিন কসম। মায়ের দুধের কসমটা তো সাধারণ কথা না রে বাবা। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ওই আহলে বায়াতের প্রেমিকা ওই ওয়াহাব কালবির আম্মা যখন বলে দিল, তলোয়ারটা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। শত শত মানুষ ওয়াহাব কালবির মাইরা ফালানোর জন্য লেগে গেছে, কিন্তু ওয়াহাব কালবির সাথে আছে তার মায়ের দোয়া, ওয়াহাব কালবির অন্তরে আছে আহলে বায়াতের মহব্বত, ওয়াহাব কালবির অন্তরে আছে কোরআনের স্পিরিট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াহাব কালবি যুদ্ধ করতে 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 বীরত্বের সাথে ওয়াহাব কালবি যুদ্ধ করলেন। যুদ্ধ করতে 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 ওয়াহাব কালবি হাতের মধ্যে এই তলোয়ারটা লইলেন। যেই মাত্র সামনে বাড়লেন, ওরা ডান দিক দিয়ে বের দিল, ওরা বাম দিক দিয়ে বের দিল, ওরা সামনের দিক দিয়ে বের দিল, পিছন দিক দিয়ে বের দেওয়ার পরে তিনি একটা কদম পিছন দিয়ে তাকাইতে যাইয়া হঠাৎ করে মায়ের কসমের কথা মনে হইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শুধু হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা।
আছে কিন্তু বাবা নাই, বিল্ডিং আছে কিন্তু মা নাই। ওই মার কসম লইয়া আমি যখন মাহফিলে আসি, আমার আম্মা বাড়ি থেকে কই মাহফিলে যাবি? আমার আব্বা প্রায় সময় কইতো সমস্যা আসেনি। আমি কইতাম যে আব্বার সমস্যা হইতে পারে। আব্বা শুধু একটা কথা কইতো, সমস্যা ইনশাল্লাহ হইব না, সব সময় আল্লাহর উপরে ভরসা করবা। এই সিলেটের জমিনে যখন আসি, কত ইউটিউবে কত ফেসবুকে কত বাধা বিপত্তি শুনি, কিন্তু আমার আব্বা কইছে আল্লাহর উপরে ভরসা করবা। আমি যখন ভরসা করে আসি, আইসা দেখি এই সিলেট অঞ্চলে ভালোবাসার মানুষের কোনো অভাব নাই। আরে গতকালও কইলো এই এলাকার কোন পত্রিকা জানে আমার বিরুদ্ধে লেখছে, কই কি হুজুর নাকি আমার পত্রিকার মধ্যে নেই একটা দেখাইতেছে একজন কাটিন। ওই দিনও গেলাম বিশ্বনাথে প্রতিরোধের ডাক, এইরকম ইত্যাদি ইত্যাদি পত্রিকার মধ্যে বিভিন্ন ধরনের কি কি লেখে এরাই জানে, আমি বুঝি লেগেছি। আমি যখন আমাকে দেখানোর পরে আমি বলছি, আমি তারে বলছি চিন্তার কোনো কারণ নাই, ভরসা করবো একজনের উপরে। জবান খুলে বলুন তিনি কে, আর জবান খুলে কোন তিনি কে। এই জন্য আপনাদেরকে বলি সবসময় ভরসা হবে কার উপর? কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, সুন্নিয়তের পক্ষে, দ্বীনের পক্ষে, হকের পক্ষে। আপনি যেখানে যাবেন এই পৃথিবীর কেউ আপনার সঙ্গে নাই। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, জেনে রাখো কেউ না থাকলো একজন আছেন। এই বিশ্বনাথের মানুষ, উসমানী নগরের মানুষ, সিলেটের মানুষ, সবাই জবান খুলে বলো সাহায্যকারী কে? মায়ের দোয়া। কিসের দোয়া? আমার কলিজা ফেটে যায়, আমি মার দোয়া করতে পারি না। আমার বাবার কথা আমি বলতে পারি না, আল্লাহর কসম করে বলি। আমি নিজে কবরের মধ্যে বাবারে নামাইছি, দাড়িগুলো হাতায় দিয়ে আসছিলাম, বুকের মধ্যে হাত দিয়ে আসছিলাম। এখনো যেন আমার হাতের মধ্যে বাবার বুকটা যেন লাগে, এখনো যেন হাতের গোড়ার মধ্যে বাবার দাড়িগুলো লাগে। এইভাবে হাতায় দিয়ে আমি দিয়ে আসছিলাম। আজকে কত মানুষ দেখি কিন্তু আমার বাবার মতো লাগে না। ও হাফ কালবি বলেন, একটা কদম আমি পিছনে দিতে গেলাম, আমি হঠাৎ কইরা আমার মায়ের কসমের কথা মনে হয়ে গেছে। কসমের কথা মনে হইতেই একটা বিয়া দবাইসা গাড়ির মধ্যে এমন জোরে একটা কূপ দিছে, ও হাফ কালবির কল্লাটা দেহ থেকে ফেলাই দিচ্ছে। এইভাবে দেখেন আমাদের দেখেন, এই ওই বেয়াদবরা ওহাব কালের চুলের মধ্যে এইভাবে ধরছে, দইরা কল্লাটারে নিয়া ওহাব কালবির মায়ের কাছে গেছে, যাইয়া বলছে এই অলক্ষণী মা, তোর একমাত্র সন্তান নতুন বিয়ে করছে, এই সন্তানটারে দুধের কসম দিয়া শেষ করলি। তুই একটা অপয়া মা, অলক্ষণী মা, তুই একটা নির্দয়া মা, নাফরমান মা। ওহাব কালবির আম্মার কাছে কল্লাটা দিছে। কল্লাটা দেখে ওহাব কালবির মা মুচকি মুচকি হাসতেছে। কি বাবা, ওই দিন যে রশিদপুর না কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হইল, 11 জন না কয়জন সাথে সাথে নাকি মারা গেল, আরো অনেকে আশঙ্কাজনক ছিল। মুখোমুখি বাস না না, বলেন তো অ্যাক্সিডেন্টের রক্ত মাখা লাশটা যখন মা দেখছে তার কাছে কেমন লাগছে? এটার ব্যাখ্যা করা যাইব? এই মুহূর্তে যদি তাহিরি কল্লাটা কেটে তাহিরি কল্লাটাকে নিয়ে মার কাছে দেওয়া হয়, মা কি মন মানব? মা তো পুরা পাগলের মতন হইয়া যাইব, ঠিক কিনা কন? কিন্তু ওহাব কালবির মা কাটা কল্লা তরতাজা পোলাডারে পাঠাইলো, তরতাজা ছেলেটাকে কল্লাটা হাতের মধ্যে নিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। ওরা বলতেছে তুমি কেমন ধরনের মা, সন্তানের কাটা কল্লা দেখে তুমি হাসতেছ? ওহাব কালবির মা কই আমি কি হাসতাম না তো কানতাম নি? তুমি হাসো কেন? একটু আগে ছিলাম আমি ওহাব কালবির মা, এখন আমি শহীদের মা। প্রেমের দাম আসেনি? প্রেমের দাম আসেনি? আমি এখন শহীদের মা। এই কথা বলার পরে ওরা বলতেছে নে তোর সন্তানের কল্লাটাকে কবর দিয়া স্মৃতি হিসেবে রেখা দে। ওহাব কালবির মা কল্লাটাকে হাতে নিলেন, এই হাত থেকে এই হাতে আনলেন, আইনা কল্লাটাকে এইভাবে ঢিল মেরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে ওরা বলতেছে তুমি কেমন মা, একমাত্র সন্তানের স্মৃতি হিসাবে কল্লাটা না রেখে ঢিল মেরে গর্তে ফেলে দিলে, কারণটা কি? মা ডাক দিয়ে কয় আমার সন্তানকে আল্লাহর রাস্তায় দান করে দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। আমি একবারে বলছি কারবালার বয়ান আমি যদি 11 ঘন্টাও করি এটার কোনো কুল কিনার আমি পাই না। 72 জন শহীদের 72টা ঘটনা আছে ভাই। আমি শুধু একটা কইলাম, একটা আলী আকবর আর একটা হলো ওহাব কালবি, মাঝখান দিয়ে কাশেম আলী আসগর যা আছে হুর থেকে শুরু করে সব ছেড়ে দিছি। কেন? আমার পক্ষে সম্ভব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হোক,
শাহাদতের তামান্না, তিনি হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। যেই মাত্র চলে গেছে, বিয়াদবদের সঙ্গে যুদ্ধ করতে 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 তিনি ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন। বিয়াদবরা ওই হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বসলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোরা আমার সব জায়গায় বল, কিন্তু আমার বুকের উপরে তোরা এইভাবে চাপ দেয়া বস না। তুমি কি ব্যথা পাও? ব্যথা পাই না। কেন বসবি না জানিস? কারণ আমার এই বুকটা আমার নানার সিনা মুবারকের সঙ্গে 1000 বার লেগেছে। একটা জবানও বন্ধ রাখবেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরিটা চালাইব। বন্ধুরি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তোরা জবাই করবি, আমি না করব না, তবে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন? কয় রাকাত নামাজ পড়ব? 2 রাকাত নামাজ পড়ব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। এবার বিয়াদবটা ডাক দিয়ে কয়, পানি পান করবানি? কয়, না, আমার পানি লাগবে না। ধাক্কা মেরে মাটির মধ্যে ফেলে দিল। গলার মধ্যে ছুরিটা যখন চালাইয়া দিবে, কিন্তু ঘোড়ার শরীরের মধ্যে অনেকগুলা তীরের আঘাত লেগে গেছে। তীরের আঘাত যেই মাত্র আঘাতগুলো লাগলো, ঘোড়াটা ল্যাংড়াইতে ল্যাংড়াইতে বাড়িতে গেল। সখিনা তার ফুফু আম্মা জৈনবের ডাক দিয়া কয়, ফুফু আম্মা গো, ফুফু আম্মা, আমার আব্বা ঘোড়া দিয়ে আসলো, আমার আব্বা কেন আসলো না? এবার জৈনবে বুঝতে বাকি নাই, মনে হয় তার ভাই হুসাইনকে শহীদ করে ফেলে দিয়েছে। মনে হয় আমার ভাইকে ওরা শহীদ করে দিয়েছে। এবার জৈনব একটা দৌড় মারলেন, কিন্তু ওই জায়গায় যাইয়া লাশগুলা খুঁজে পায় না। এখানে কল্লা কাটা, ওখানে দেহ কাটা, ওখানে হাত কাটা, চোখ কাটা। ওই জৈনব ভাইয়ের লাশ খুঁজতেছে, হঠাৎ করে তাকায়া দেখতেছেন জামাটা আছে, কিন্তু কল্লা মোবারকটা নাই। এমন ভাবে উপর হইয়া যুদ্ধের ময়দানে পড়ে আছে। ওই জৈনব ভাইয়ের লাশটাকে দইরা কান্দে। সখিনা ডাক দিয়া কই, ফুফু আম্মা, তুমি দিয়ে আসছো বাবার লাশটা খোঁজার জন্য, তুমি দিও কার লাশ ধরে কান্দতেছো? জৈনবে ডাক দিয়া বলে, সখিনা, এটা অন্য কাহার লাশ না, এটা হলো তোর আব্বা হুসাইনের লাশ। আল্লাহু আকবার। ওই সখিনা ডাক দিয়া কই, ফুফু আম্মা, এই লাশটা যদি আমার আব্বার লাশ হবে, তাইলে আমার আব্বার কল্লাটা কই? কই কল্লাটা ওরা বর্ষার মাথার মধ্যে ঢুকাইয়া নিয়ে গেছে। এই বর্ষার মাথা নিয়ে একটা গাছের তলায় ইবনে জিয়াদ বসে আছে। ওই দিক দিয়ে একটা পাত্রী বলেন, আপনার হাতে কি? কয়, আমার হাতে বল্লম। বল্লমের মাথায় কি? কই কল্লা। কল্লাটা কার? কয় নবীর নাতি। কয় নামটা কি? কয় হুসাইন। ওই পাত্রী ডাক দিয়ে বলেন, নবীর নাতির এত সুন্দর চেহারার কল্লাটারে কাইটা আবার বল্লমের মাথায় কেন ঢুকায় রাখছেন? আপনার কি দয়া হয় না? এই কথা বলার পরে কয়, কোনো কথা বলবি না। ওই মুহূর্তে পাত্রী ডাক দিয়ে কয়, আপনি গাছের তলায় কতক্ষণ থাকবেন? কয়, আজকে রাত্রটা থাকবো, সকালে আমি দামেস্কের বাজারে চলে যাব। হ্যাঁ বন্ধুরে, এবার পাত্রী ডাক দিয়ে কই, সুযোগ পাইছি, যদি আপনি একটা রাত্র থাকেন, তাইলে একটা রাইতের জন্য আমার কল্লাটারে আমার কাছে ভাড়া দিবেন। এই কল্লাটাকে ভাড়া নিল ওই পাত্রী। এই যে কল্লাটারে এমন সুন্দর করে ঘরের মধ্যে নিয়ে হাতের মধ্যে লইয়া চেহারাটা পানি দিয়া দৌত করলেন, চুলগুলা থেকে বালুগুলো সরাইলেন, গলার মধ্যে রক্ত মোবারক, কাঁচা মোবারক, রক্ত মোবারক, এখান থেকে বালুগুলো সরাইয়া সুন্দর করে একটা তক্তার উপরে রাইখা রাতের বেলা তিনি কল্লার দিকে তাকায় রইলেন। হঠাৎ করে তিনি ঘুমাইলেন। ঘুমের ঘরে ওই পাত্রী ডাক দিয়ে, আমি দেখতেছি আমার ঘরের ভিতরে কালিমার আওয়াজ শোনা যায়। আমি ভাবলাম কোথায় থেকে কালিমার আওয়াজ শোনা যায়। হঠাৎ করে হুসাইনের কল্লা মুবারকের দিকে তাকাইলাম। আমি তাকায়া দেখতেছি ইমাম হুসাইনের ঠোঁট মুবারক গুলো নড়াচড়া করতেছে। এই আওয়াজে মানি না, হাত তুলে বলে আল্লাহু আকবার। আমি ওয়াজের শুরুতে বলছিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরে না, ওরা হলো জিন্দা, ঠোঁটটা লড়তেছে। এবার ঠোঁটটা লড়া দেখে এবার ওই পাত্রী আরেকটু ঘুম গেলেন। হঠাৎ করে পাত্রী শেষের বেলা ঘুমটা ভেঙে গেল। ঘুম যেই মাত্র ভাঙ্গা গেল, ওই মুহূর্তে পাত্রী বলেন, আমি শেষ যদি দেখলাম আমার ঘরের ভিতরে কারেন্টের কোনো আলো নাই, আমার ঘরের ভিতরে অন্য কোনো আলো নাই, আমার ঘরের ভিতরে চাঁদের কোনো আলো নাই, সূর্যের কোনো আলো নাই, মোট কথা মানে আলো নাই। কিন্তু আমি দেখলাম বিনা আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে রইল। শুধুমাত্র আলো নয়, এই আলোর কারণে আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম আলোটার উৎস কোথায়? আমি তাকাইয়া দেখলাম এই আলো কোথাও থেকে আসে না, ইমাম হুসাইনের কল্লা মুবারকের চেহারা মুবারক থেকে নূরের আলো ঝলমল ঝলমল করে। আরো জোরে কথা আল্লাহু আকবার। ভাই, এবার পাদ্রী ওই কল্লা মুবারকটারে সকালবেলা তার কাছে জমা দিল। এবার ইবনে জিয়াদে কল্লা নিয়ে দামেস্কের বাজারে গেল। এটা হলো ইমাম হুসাইনের ইন্তেকালের পরে কল্লা মুবারকের কারামতি। রাস্তা দিয়ে হুসাইনের কল্লা যায়, মানুষ বলে কোন মানুষের মুখ থেকে কোরআন তেলাওয়াত শোনা যায় না। আমরা শুনলাম ইমাম হুসাইনের জবান থেকে সূরা কাহাফের আয়াত শোনা যায়। আল্লাহু আকবার। সূরা কাহাফের আয়াত শোনা যায়। এবার যখন সূরা কাহাফের আওয়াজ শুনে মানুষ আওয়াজ শুননা শুননা একাধারে মুসলমান হওয়া শুরু করছে। এবার কল্লা মুবারক তার বাজারে একটা পাথরের উপরে রাখলেন, রাইকার ঠোঁটের মধ্যে এমন ভাবে বল্লমের মাথা দিয়ে আঘাত করতেছে। ওই বাজারের মধ্যে একটা আশিক রাসূল ছিল, যার নাম হলো হযরত যায়েদ ইবনে আরকাম। যায়েদ ইবনে আরকাম ডাক দিয়ে, ইবনে জিয়াদ, তুমি তারা শহীদ কইরাও তোমার কি শখ মিটে নাই? তুমি কেন তার ঠোঁটের মধ্যে আঘাত করো বল্লম দিয়া? এবার ডাক দিয়ে কই, বেশি কথা বলবি না। যায়েদ ইবনে আরকাম বলে, খবরদার এই ঠোঁটের মধ্যে আর আঘাত করো না, কারণ আমার জীবনে অনেকবার দেখেছি এই ঠোঁটের মধ্যে আমার নবীর ঠোঁট মুবারক লাগায়া চুমা দিয়েছে। এরপরে চুরে শুনে না ধর্মের কাহিনী। ওই কল্লাটা দেখা দেখা মানুষ, বাজারের মানুষ মুসলমান হওয়ার লাইন ধরছে। এবার ওরা কি করলো, কল্লাটারে ঘরের ভিতরে নিয়ে ঢুকাইছে, দরজাগুলা লাগাইয়া যাতে মানুষ না দেখতে পারে, না মুসলমান হতে পারে। দেখবেন আমার সমাজে কেউ যদি মার্ডার হয়ে যায়, যে মার্ডার করে এর পক্ষে লোক নাই, যাকে মারা হয় তার পক্ষে গ্রামের সব দাঁড়ায় যায়। কথা কোন না কেন? যত মার্ডার দেখবেন যারা মাইরে ফেলাইছে, যে মারছে তার বাড়ি ঘর শেষ। তাৎক্ষণিক স্পর্শকাতর জায়গা এগুলো। এবার ওই মুহূর্তে ইমাম হুসাইন কল্লা দিকে মানুষ হাই হাই রে, নবীর বংশ কেমনে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করলি। এবার কল্লা মুবারকটার একটা ঘরের ভিতরে ঢুকাইয়া ওরা কি করছে জানেননি? ঘরে ঢুকাই একটা পাথরের উপরে রাখছে, সেখানেও মুখ দিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এই আওয়াজ শুনলে মানুষ মুসলমান হয়ে যাবে। এবার ওরা কি করছে দেখেন, এই কল্লাটার চতুর্পাশে গুইরা গুইরা নেশা করা শুরু করছে, আর বিশ্রী বিশ্রী গান গাওয়া শুরু করছে। একটা কথা মনে রাখবেন, আপনি চলতেছেন ফিরতেছেন, নামাজ পড়েন না, আল্লাহ আপনারা খাওয়াইতেছে, রোজা রাখেন না, আল্লাহ আপনারা খাওয়াইতেছে। যেই মাত্র আপনি হারামের দিকে দাবিত হবেন আর নেশার দিকে দাবিত হবেন, সাথে সাথে আল্লাহর গজব আপনার উপরে নাজিল হবে। ওরা মদ পান কইরা বাবা শুনেন, ওরা মদ পান করতেছে আর অশ্লীল গান গাইতেছে। তখন তা ওই দেশে ওইরকম গান চলতো, যুদ্ধ করলো তারা, সঙ্গীত গায়ে গায়ে যুদ্ধ করতো নিজের মন মতো। এবার যেই মাত্র নেশা কইরা গান গাইতেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে একটা গজব দিয়া দিল। আসমান থেকে একটা কলম ঘরে ঢুকছে, ওই কলমটা পাথরের উপর লাগছে, লাইকা বলতেছে, আতারজু, তোমরা কি আশা করো শাফাআতা জাদ্দিহি, তার দাদা আপনার তোমাদেরকে সুপারিশ করব, তোমরা কি আশা করো? এটা পাথরের উপরে না, ওই খোদাই কলম এসে এইভাবে লিখে দিলেন খোদাই করে, এখনো পাথরের উপরে ওই কলমের লেখাটা আছে। আমি সব যাইতে পারতাম না, বুঝাইতে পারতাম না, এটা মূল কথা বলছি। এখনো ওই কলমটা আছে। যেই মাত্র এই গান গাওয়া শুরু করছে, নেশা শুরু করছে, নেশা খাওয়া শুরু করছে। এই যুবক, আমার ওসি মহোদয় এখানে আছে, একটা কথা বইলা দেই, আপনার এলাকায় কি ফ্যাক্টরি আছে? টেক্সটাইল বা যে কোনো মিল আছে, অথবা যে কোনো চাকরি করেন, দোকানের চাকরি করেন না, দোকানের চাকরি করেন, মাসে 26 দিন ডিউটি, 4টা শুক্রবার
বাদে তো 26 দিন ডিউটির ভিতরে আপনি যদি 16 দিন না যান আপনি কি বেতন দিব? কথা কেন বেতন দিব? তো আল্লাহ বলছে তোর 24 ঘন্টার ভিতরে তুই খা আর গুড়, কিন্তু ফাঁকে 5টার সময় আমার কাছে শুধু হাজিরা দিবি। কি দিবি? হাজিরা দিবি। কিন্তু বান্দা হাজিরা দেয় না। বান্দা কি করে? নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেলে। বান্দা কি করে? নামাজের টাইমে আড্ডা মারে। বান্দা কি করে? নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেলে। বান্দা কি করে? নামাজের টাইমে তাস খেলে। বান্দা কি করে? নামাজের টাইমে নেশা করে। বান্দা কি করে? নামাজের টাইমে ঘুমাই থাকে। কয়দিন? 5 দিন। কয়দিন? 5 বছর। কয়দিন? 10 বছর। দুনিয়ার মালিক 16 দিনের জায়গা 3 দিন না গেলে বেতন কাইটা দে। আর আমার আল্লাহ তোর প্রতি কেমন রহমান, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস নামাজ ছেড়ে দিছো, কিন্তু আমার আল্লাহ তোমার রিজিক কাটে নাই। যেই মাত্র তুমি সীমা লঙ্ঘন করবা, যেই মাত্র তুমি সীমা লঙ্ঘন করবা, নেশার দ্বারা তুমি নিজের বিবেককে বিকৃত করবা, তখন দেখবা তোমার ইমানের উপরে ধ্বংস, তোমার জানের উপরে ধ্বংস, তোমার ঘরের মধ্যে ধ্বংস, পরিবারের ধ্বংস, তোমার জীবন ধ্বংস। কি সঠিক ভাই? সঠিক কিনা বলেন? এই জন্য বলছে তোমরা নেশাগ্রস্ত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছে যাইও না। এই পৃথিবীতে যতটা মানুষ ধ্বংস হইছে শুধু নেশার কারণে ধ্বংস হইছে। আমার ওসি মহোদয় এখানে আছে, মাইন্ড করেন না। আমার ওয়াজের ভিতর থেকে আমি কোট করে বের করছি আমার সমাজের পুরা পান্ডুরকে সচেতন করার জন্য। আর এছাড়া আমাদের মাহফিলগুলো অনেক ক্ষেত্রে কিছু মনিটরিং হয় এবং অনেক ক্ষেত্রেই আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে। আবার অনেক ক্ষেত্রে আমাদের প্রশাসন থেকে শুরু করে এবং অনেক উপর থেকে শুরু করে আমাদেরকে বলা হয় যেন আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি। আসলে এটা আমাদের নিত্যদিনের কথা, এটা আমাদের প্রতিদিনের কথা, এটা আমাদের মনের কথা, এটা আমাদের ইমানি কথা। কারণ নেশা মানুষের জীবনকে ধ্বংস করে। উসমানীনগর মানুষ ওসি মহোদয়ের সামনে বলো, নেশা কি চলবে না বন্ধ হবে? কি কইছো? বন্ধ করে নিছো? আল্লাহু আকবার জোরে বলেন। না বুঝছি কোন চলবো? নামাজের নেশায় আসক্ত হওয়া চলবে এবং জিকিরের নেশা চলবে। নেশার আরেকটা নাম হলো প্রেম, আর নেশার আরেকটা নাম হলো বিকৃত মনা। কথা কোন ঠিক না ঠিক? আমরা বাবা খাবো না, আমরা বাবা। এখন বলবেন শুধু বন্ধ বাবা, কথা কোন? এখানে কি মানুষ আছে? এই মানুষ কি আছে? একদম ডাইরেক্ট অন্তর থেকে আল্লাহ খোলা আকাশের নিচে আল্লাহকে সাক্ষী রেখে বলতে হবে বাবা। তো তোমাদের চুড়ি লড়ছে না, মাস্ক খুলো না, ফুটলারাও বাবা। এটা নিয়ে আওয়াজ হলো। সাংবাদিক আছেন ভাই, এটা কি আওয়াজ? এই আলাল ভাই, এটা আওয়াজ হইলো? আমার অনেক মহব্বতের ভাই, হ্যাঁ হেলালি সাহেব আমার অত্যন্ত মহব্বতের লোক। আজকে না, আজকে থেকে প্রায় কয় বছর আগে সম্পর্ক, হিসাব নাই, ফ্রেমের কোনো হিসাব চলে না। কথা কোন ঠিক না বেটি? অনেক অনেক ভালো মিডিয়া ব্যক্তিত্ব, সুন্নিয়তের একটা অতন্ত্র প্রহরী। বলেন বাবা। হ্যাঁ গো বাবা, বাবা কইতে কইছি বন্ধ কন বাবা, আরো জোরে বাবা। ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, গীবত। সত্যি সত্যি সত্যি। এবার 3 বার আল্লাহকে ডাক দেখেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। জীবনে আর হারাম খাবো না, হারাম খাবো না, হারাম খাবো না। ঠিক আছে? এবার আসেন কারবালার ময়দানে ইমাম হুসাইন গায়ের ভিতরে অনেক তীর লাগাইয়াও কি পড়ছে? কথা কয় না, কি পড়ছে? কি পড়ছে? নামাজ পড়ছে। নামাজ পড়ছে। ইমাম মুসলিমের 2টা ছেলে গলায় ছুরি লাগানোর আগে কি পড়ছে? ইমাম মুসলিম ছুরি লাগানোর আগে কি পড়ছে? এবং স্বামী চলে গেল, সন্তান চলে গেল, বাতিজা চলে গেল, তারপরে শহর বানো সকিনা জৈনব পর্দার খেলাপ করে নাই। তাইলে কারবারের শিক্ষা শুধু ঘটনা না, এটা একটা চেতনা। কথা বলেন ঠিক কিনা কর? এরপরে জীবন দিয়া দিছে কিন্তু ইমান দেয় নাই। সেই দিন থেকে 2টা ধারা হয়ে গেছে, একটা হলো এজিদি মুসলমান, আরেকটা হলো হুসাইনি মুসলমান। ঠিক কিনা বলুন? আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হাত তুলে বলো কি মুসলমান? হাত নামান। এখন হুসাইনি চেতনা নিয়ে বলবেন নামাজ
চলবে, হ্যাঁ ঠিক আছে। নামাজ নামাজ রোজা ভাই, রোজা তো আইতেছে। রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা আনন্দ? একটা হইলো ইফতারের সময় আল্লাহ কই বয়া ফেরেশতারা এরার পেটের অবস্থা কি, ক্ষুধার অবস্থা ভয়াবহ, গলার অবস্থা কি আরো ভয়াবহ। তো ওরা সামনে কি অনেকগুলো খাবার, ওরা খায় না কেন? নির্ধারিত সময়ের অপেক্ষা খায় না। খাচ্ছে না কেন? তোমার ডরে খায় না। কেরে তুমি শাস্তি দিবা? আল্লাহ গর্ব করে কয় ওরা কি আমি আল্লাহরা দেখছে? কন্যা আমার দুজুক দেখছে? কন্যা তরৈত্য কুস্তি মানুষ যাতে না বানাই দেখছো নি না দেখকে আমার কেমন ভয় পাইছে। যা ইফতারটা করব, আমি জীবনের গুনাহ মাফ করে দেব। এটা কি দুঃখের খবর না সুখের খবর? কয়টা আনন্দ? দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকা রাব্বিহি, আখিরাতে আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। কিছু কিছু লোক বলবে আল্লাহ আমরা পানি পাই না, ওরা পানি পাইলো কেমনে? ওরা পানি পাইলো কেমনে জানোস নি? ওরাই একমাত্র আমি আল্লাহকে না দীক্ষা আমার সন্তুষ্টির জন্য রমজান মাসে রোজা রাখছে, পানি তৃষ্ণার পরও পানি পান করছে না আমার ডরে। এই জন্য আমি আল্লাহ সাকাহুম রব্বুহুম শরাবান তুহুরা, আমি আল্লাহ তাদেরকে ওই হাউজে কাউসারে পানি পান করে দিলাম। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা বাউকা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই বেরোজগারকে ধাক্কা মাইরা বের করে দিবে। আমরা না পারি না ধাক্কা দিতে, হেলালি হুজুর পারে না, আমি পারি না। কেন জানেননি? আমরা নিজের চোখে দেখি কেডা রোজা থাকে না, দিনের বেলা ইচ্ছা মতো হোটেলে যায় সিগারেট খাইতেছে, ভাত খাইতেছে, আর হোটেলে ঢুকার সময় পর্দা লাগাইতে আস্তে করে ঢুকে, বের হওয়ার সময় এই টিস্যু দিয়া মুখটা এমন ভাবে মুচ্ছা বাইর হয় মনে হয় যেন কাকের মতন 5 দিন ধরে ভাত খান। এই কথাগুলো যখন আমি এইভাবে বলি তখন কিছু কিছু লোকরা সিগারেট কাইটটা নিয়ে বিকৃত করে সাইরা দিয়ে কথা হিরি মানে রং রং করে। আমি হইলাম একটা অন্য, আমি হইলাম যুবকদের সাথে মনের মাধুরীতে মিশে কথা বলি, এটা আমার একটা ধারা। এবার আমার যদি 70 বছরে বেড়া লোক তাইলে সাথে মিলাই দেন, মিলবো না। আমার ধারা হলো ইয়াং বয়সের পড়ার সাথে এখন দ্বারা আবার মুরব্বী হবো, আবার আরেকটা দ্বারা আসবে। কিন্তু আমি যে কথাগুলো বলতেছি একটা কথা কি যুক্তি আর কোরআন সুন্নাহর বাইরে বলতেছি? মানুষের সাথে চললে বোঝা যাবে মানুষটা কেমন। কথা কোন ঠিক না ঠিক? আপনি রাস্তায় হাঁটছেন, ইটও লাগে হুট করে কি করছেন, ফাওয়া উষ্টা খাইছেন, ইট একটা উষা ছিল, তাই বলে কি রাস্তা কুবয় ভালাই দিবেন? চলতে গেলে কিছু খুশকুটা আছে জীবনে, আসেনিও। যাই হোক, যাক ওইদিকে যাইতাম না। তবে রোজাদারের জন্য কয়টা আনন্দ? দুইটা। ওই আরেকটা কথা বলছিলাম, ইচ্ছা মতে রোজাদার দিনের বেলা খাইয়া বের হওয়ার সময় কাকের মতন মুখটা ফুচ্চা ভাই, এরপরে মনে হয় সে 3 দিন ধরে ভাত খানা, কিন্তু ইফতারের সময় দেখবেন হেতে হবো তার আগে যায় আম্মারে গিয়া করবে, আম্মা গো আজকে রোজাটা ধরে লাইছে গো। আবার কিছু শুধু ফোলা ভান না, কিছু সর্দারও আছে এমন, আসেনি? আবার কিছু বড় মানুষ আছে। এই লাল গেঞ্জি, এই আমি কি প্রত্যেক দিন উসমানী নগর মনে খেতে? আমি যে আজকে আনছি এই যে গোলামান্ডি, এই যে ফাগলডি, ঠিক রাতে 4টার পর আমার দর্শে যায় এক জায়গায়, সিংকাপুর না কোন জায়গায় জানা না রে, আউসকান্দি। কুয়াশার মধ্যে কেমনে আমার দাওয়াত করছে, আমি কিভাবে দাওয়াতটা দিছি। এরপর আমি 7টায় মাইক সারে দেওয়ার কথা না নাকি, 7:30, সেই জায়গায় বাজে কটা 9টা 13 বাজে। মানে হলে আমি অনেক সময় দিতেছি শুধু আপনাদের মহব্বতের খাতিরে, আর অন্য কোনো কিছু না। কথা বল ঠিক না? এরপরে শেষ বেলার কথা হলো, দেখবেন ওই বেরোজগার গুলো ঈদগার ময়দানে দেখবেন কি সর্দারিটা করে, ঈদগার প্রথম কাতারে যায় বসবে, ও আবার সাদা পাঞ্জাবিটা লাগাইব, নিচে একটা সেন্টু গেঞ্জিটা দেখা যায়, ঠিক আছে, বাপ সাত লাগায় সাদা লুঙ্গিটা পিনতে এইভাবে যায় বসবে। বৈশা যাইয়া ইমাম সাহেবরে ডাক দিবে একটু আগে, ইমাম সাহেব নামাজ পড়ার সময় বাপ রে বাপ কি 1 নম্বর মুসল্লি, ইমাম সাহেব জিগা। আমার তো মন চাই এই বেরোজগার যেগুলো দেখি দিনের বেলা খা, ইটের মনটা একটা রাত্রি মেলে বের করে দিই, কিন্তু দেই না গেলে জানেন আমরা হুজুর মানুষ কাছে দেবো লাড়ি লেখারি ডোহরে বাইর করি না। কিন্তু আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইয়াসতাহি আইয়াদরিবা মাসালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা, ওই সমস্ত ব্যর্থদেরকে আল্লাহ ধাক্কা মেরে বের করে দিতেও লজ্জাবোধ করবেন না, চিৎকার মেরে করেন মারহাবা। আরে বাবা তো দরবার সব পাগলের খেলা। মুরব্বী মানুষ, এটা গায়ের জোর না, এটা ফ্রেমের জোর। কথা কন ঠিক কিনা বলেন? এটা হলো ফ্রেমের জোর। কথা কন ঠিক কিনা? কষ্ট পেয়েছিলেন আপনারা? কোথায় চলে গেছিলাম? নেশা। কোথায় গেছিলাম? এবার বলবেন নামাজ চলবে, নামাজ। এই আওয়াজটা আসতে হলে চলতো না ভাই,
নামাজ রোজা এমনি না, চলবে। নামাজ রোজা হজ যাকাত ইবাদত মহব্বত খেদমত সোহবত মায়ের খেদমত ভালো কথা ন্যায্য কথা মিলাদ দরুদ কিয়াম সালাম মাজার জিয়ারত। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। তবে আর একটা কথা বলি, যে কোনো মাজারে যদি কোনো ধরনের ভণ্ডামি চলে আমরা সবাই মিলে তা প্রতিরোধ করবো। রাজি আছেন কিনা বলেন? কিন্তু অনেক মানুষ আবার আমার একটা মাজার পূজারি, এটা খারাপ লাগে। আমি সাধারণবার মাজার আইছি জীবনে 3 বার, কয়বার? 3 বার আইছি, মনে 3 বারে 3 4 12 মিনিট বা ধরেন 15 মিনিটই ধরেন না, ঘরে যায় ছিলাম, দাঁড়ায় মিলাদ করে ক্যাম্প করে দোয়া করে চলে গেছি। এরপরে আর অন্য কোনো মাজারে যাবার আমার সময়ও হয়েছে না, আমার ব্যস্ততার কারণে। কিন্তু আমার একটা মাজার পূজারি, আমি মাজার গিয়েছি না। এখন যে যা হেরে কৌ কথা কন ঠিক না বেঠিক? আমার কোন কিনলে গে, এই জন্য তো আমার শরীরে আগুন ধরে। মাঝে মাঝে আমি মানি না, কিনলে গে এই জন্য মানি না। চুরি করবো আরেকবার, তুমি আমার কথা কিনলে গে, যে করবে হেরে কই দিব। কথা কন ঠিক না বেঠিক? যে করবো তারে কই দিব, ঠিক কি না? এই জন্য এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো, একটা বক্তা মাঠে তৈরি হইতে 30 বছর লাগে, একটা বক্তা মাঠে তৈরি হইতে 30-35 বছর সময় লাগে। তো এই লোকটা যেহেতু দিনের কথা বলে, কোরআনের কথা বলে, কিছু বুঝে, এই লোকটারে সাপোর্ট দিয়া আরো সহযোগিতা করার দরকার। তোমাদের দায়িত্ব হলো বেঈমান কি ইমানদার বানানো। আর তোমরা সবাই রেডি হইছো এই মুসলমানদের ইমানদাররে কাফের মুশরিক বানায়া দিন থেকে খারিজ করে দিবার লেগে পাগল হয়ে গেছে। এটা কি কোন কথা হইল? যে তাহিরি 30 বছর 19 বছর ধরে কুফুরের বিরুদ্ধে ওয়াজ করে, শিরকের বিরুদ্ধে ওয়াজ করে, সেই তাহিরি কি কোনোদিন শিরক হইতে মুশরিক হইতে পারে? কথা ঠিক কিনা কন? একটা ছন্দ নিয়ে বহুত আনাগোনা হয়ে গেছে। আমি স্পষ্ট ব্যাখ্যা দিয়ে দিছি, আমি জান দিয়া ব্যাখ্যা দেই, আর ওরা জান দিয়া নামে গেছে আমার মুশরিক বানাইলে। এটা একটা কথা হইল? আমার কাছে ব্যাখ্যা চাইতে হবে, আমি কি লেগে চাইছি, আমার কাছে ব্যাখ্যা চাইতে হবে। আমি ব্যাখ্যা দেওয়ার পর যদি মনে হয় কোরআন সুন্নাহর বহির্ভূত, তাইলে আপনারা আমাকে ফতোয়া দেন। আমি যদি আপনার কথা না মানি, কথা কোন ঠিক না? যাক, এটা অনেক কথাগুলো আমরা বলতে রাজি না। তবে একটা কথা হলো, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি, কখনো করব না। মাজারে কোনো ভণ্ডামি চলবে না। আমরা রে কোন কি লাগা সাবধান, আমরা বললেন না, আমরা তো যাওয়ার সময়ই নাই। তবে যেখানে অসামাজিক কাজ হবে সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। কথা বল ঠিক কিনা বেঠিক? এটা হলো সুন্দর কথা, এটা হলো দিনের কল্যাণের কথা। আর আপনি এলোপাথারি হিংসা পরায়ণ হয়ে হয়ে বলবেন, এটা হবে না। আমি সিলেটে আসি কত বছর ধরে জানেন? দেখে একটা আইডিয়া করেন। দক্ষিণ শিলাম আছে না? দক্ষিণ শিলাম 2003 সালে আমি এসে গেছি। তখনও আল্লাহর রহমতে আপনারা আমাকে অনেক লাইক করতেন। ওই সময় আমি প্রধান অতিথির মর্যাদা ওয়াজ করতাম, এখনো করি। যেখানে যায় মানুষ অনেক মহব্বত করে। আজ পর্যন্ত এই সিলেট ডিভিশনে আমি কোনোদিন সিলেটের কোনো আকাবের বিরুদ্ধে ওয়াজ করছি, একটা রেকর্ড কি দেখাইতে পারবেন? কি দেখাইতে পারবেন? তো আজকে সিলেটের ওলামা একরামদের মুখোমুখি আমাদেরকে করিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে, একটা সংঘর্ষ বাধাই দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমরা যে শ্রদ্ধা রেখে চলে আসছি সেই শ্রদ্ধাটাই আমাদের থাকবে। কিন্তু যারা আমাদেরকে পরস্পর মুখোমুখি করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে কথা বলবে, এটা ভালো লক্ষণ নয়, এটা দিনের জন্য ভালো নয়, এটা দিনের কল্যাণে শোভনীয় নয়। কথা বলেন ঠিক কিনা বলেন? মাইনাস নয়, মেনেস চাই, হিংসামুক্ত সুন্নিয়ত চাই। কথা বলেন ঠিক কিনা কন? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে কোন আমিন। আরেকটা কথা ওসি মহোদয় এখানে আছেন, আমি মাপ চাই নিলাম, কিরে আমি অনেক কথা ডানে বামে বলে ফেলছি। আসলে ছোট মানুষ, এত হাত নাড়াচাড়া করে এইভাবে কথা বলা উচিত না, এটা বেয়াদবি হয়। তারপরে আমার অভ্যাসগত কারণে যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমাকে বলছিলেন মসজিদের কালেকশন করার জন্য, মসজিদের কালেকশনটা হবে না কেন? আমার ভাইয়েরা আছেন, আপনারা 5-7 জন মিল্লা মসজিদের জন্য আপনারাই যথেষ্ট, আমি আশা করি ইনশাল্লাহ। আজকে যারা আসছেন, তবে সবাইকে অনুরোধ করে যাই, এই মসজিদটা কোথায় হবে ভাই? এই গ্রামেই তো, এই গ্রামের রাঘবপুর একটি মসজিদ হবে, জবান খুলে করে মসজিদ কারগর। কথা কয় বাঙালি, মসজিদ কারগর, মসজিদ কারগর। যেই ব্যক্তি মসজিদ বানাইলো সে, তার জন্য আল্লাহ পাক জান্নাতে একটা বাড়ি বানাবে, মারহাবা, একটা ঘর বানাবে। এই ঘরের জন্য আপনারা সবাই টাকা দিবেন।
পয়সা দিবেন, গ্রামবাসী মিল্লা বসবেন, কারণ মসজিদ একটা বিগ অ্যামাউন্টের ব্যাপার। আমার সময় করে শেষ পর্যায়ে, আর এই টাইমে এত বড় আঞ্জাম দেওয়া সম্ভব না। তবে দেশ বিদেশে যারা আছেন সবাইকে অনুরোধ করবো, আমার এই আজকের ওয়াজ যারা শুনছেন, লন্ডন, আমেরিকা যারা আছেন, সিলেটের আমার ভাই তো লন্ডন না, মাশাআল্লাহ, আল্লাহ যেন সকলকে যেন কবুল করে বলেন আমি। নগদ নগদ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই শোনেন, আজান শুনতানি দাঁড়াই লাগের লেগে 5 সেকেন্ডে বসো, হ্যাঁ রাখতে হবে না, 5 সেকেন্ডে বসো, খুব কেয়ারফুল। না এমনি দিতেছে, আজান থেকে শুনবেন, শুনলে কে কে শুনবেন হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামাইছেন কেন? শুনে বিসমিল্লাহ করে আজানটা শুনবেন, আর বিসমিল্লাহ করে পকেটে হাত দিবেন। যে যা পারেন আজকের মাহফিলে সবাই শরীক হয়ে যাবেন। যদি বলি মারহাবা, যাও তোমরা যাও, ব্যাগ নিয়ে যাও, সবাই দিবেন আর আজানটা শুনবেন। তবে নিজের পকেটে হাত দিন, আরেকবারের পকেটে হাত দিয়ে না, কারণ পাশাপাশি বলছেন তো বলে আমার যাইতে দরকার দেন। বিসমিল্লাহ, হাত দেন, পকেটে হাত দেন, আগাম দিব, কিন্তু টাকা কি রেডি করছেন? সবাই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরে জবান খুলে বলে আমিন। এই আনামি সালাম। সংলগ্ন মাঠে সুন্দর আজকের আয়োজন, মেহেরবানি করে তুমি আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছেন, আল্লাহ মেহেরবানি করে সবার এই দানগুলো নাজাতের ওসিলা বানায়া দাও। জানি না গো কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই, ওই আব্বা আম্মার জীবন জিন্দিগির গুনাহগুলি মাফ করে দে। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ যাদের মা ও বাপ মাফ করো আল্লাহ, কবরে রাজা। আয় রাব্বুল আলামিন, দেশ বিদেশের সবাইকে করোনার মহামারী থেকে হেফাজত করো আল্লাহ।
মেহেরবানি করে আমাদের জীবনে একবার সোনার মদিনা যাবার তৌফিক দিয়া দিও। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ 2 ঘন্টার উপরে হয়ে গেল আল্লাহ, আমি মাইক ধরেছি। আমার জীবন থেকে এই সময়টা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে তুমি এই মাহফিলটার একটা আমত পর্যন্ত দায়বার কায়েম রাখো। আল্লাহ সবাইরে মার পাগল বানায়া দিও, বাবার খেদমতগার বানায়া দিও। আল্লাহ আমরা নেশা থেকে তুমি বাঁচাইয়া রাখো। আল্লাহ মেহেরবানি করে আমাদের রোগ বিমার তুমি ভালো করে দিও। আল্লাহ আমার উসমানীনগর থানার প্রশাসনের ওসি মহোদয় হাত তুলেছেন, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ হাত তুলেছেন। আল্লাহ এই উসিলায় আমরা যারা হাত বাড়াইলাম, এই মাহফিলের উসিলায় কবরস্থানের কবরের আযাব আপনি বন্ধ করে দেন। আমার পরে অনেক উলামায়ে কেরাম আছেন, বয়ান করবেন। আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ মেহেরবানি করে উলামায়ে কেরামদের মুখনিসৃত বাণীকে আমাদের আমলে পরিণত করার তৌফিক দিয়া দেন। আর আসতে পারবো কি পারি না জানি না। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানায়া দাও। ও আল্লাহ পর্দানসীন আমার মা বোনদেরকে তুমি আবেদা সালেহা মুমিনা তাইয়্যিবা কানাতা জাহিদা সাবিরা সাদিকা বানায়া দাও। আল্লাহ এই মাহফিলটাকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে দেশ বিদেশে সহযোগিতা করেছেন, সকলের সহযোগিতা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন কালিমায়ে তাইয়্যিবা লা